السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب لا يرث المسلم الكافر ولا الكافر المسلم، وإذا أسلم قبل أن يقسم الميراث فلا ميراث له. قال حدثنا أبو عاصم عن ابن جريج عن ابن شهاب عن علي بن حسين عن عمرو بن عثمان عن أسامة بن زيد رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: لا يرث المسلم الكافر ولا الكافر المسلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 25 মুহররম 1448 হিজরি মোতাবেক 10 জুলাই 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী ফারায়েজ পর্ব। ফারায়েজ অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টনের বিধিবিধান। এটি মূলত ফিকহেরই বিশেষ একটি সাবজেক্ট, অর্থাৎ এটি ফিকহের বিষয়, অর্থাৎ এটি বিষয় হিসাবে, সাবজেক্ট হিসাবে ফিকহেরই অন্তর্ভুক্ত। বিশেষ ধরনের ফিকহকে ফারায়েজ বলা হয়। তা হচ্ছে এমন মাসাইলগুলি, এমন শরীয়তের বিধিবিধান যেগুলির সম্পর্ক হচ্ছে মাইয়াতের পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে, কে কত পাবে, কে পাবে আর কে পাবে না, বিভিন্ন অবস্থাগুলি। জি, তা আপনাদেরকে হয়তো বলেছিলাম প্রথম দিকেই যে আমাদের এর ওপর একটি কোর্স করানো হয়েছিল আজকে থেকে প্রায় 6 বছর আগে। জি, তো তাতে 25টি পর্বে বিস্তারিত আলোচনা রয়েছে। যারা সরাসরি ছিলেন তারা শুনেছেন, আর যতটা মনে রেখেছেন, না রাখেননি হাফেজাহু মান হাফেজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়া। জি, আর বাকি যারা শুনতে চান তো আমাদের অফিসিয়াল চ্যানেলে প্লে লিস্টে একসাথে করা আছে, এবং আমাদের ইসলামিক সেন্টারে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতে দেওয়া হয়েছে। কারো প্রয়োজন হলে আমাদের যারা পুরাতন ভাইরা রয়েছেন, সিনিয়র ভাই রয়েছে, তাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। যদি মোটামুটি আপনাকে সবগুলি মাসাইল জানতে হয়, আপনার প্রয়োজনীয়, তাহলে তাদের পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সকলকে উপকৃত করুন দুনিয়া এবং আখিরাতে। আর সহিহ বুখারীতে ওই হাদিসগুলি রয়েছে যে হাদিসগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামদের দিক নির্দেশনা রয়েছে ফারায়েজ সম্পর্কে, ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে। আজকে তারই ধারাবাহিকতা ফারায়েজ পর্ব, সহিহ বুখারীর পর্ব নম্বর 8। এতে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব এই ছোট্ট পর্বটি। আর এই ফারায়েজ পর্বের অধ্যায় নম্বর 26 থেকে আজকে শুরু হবে। বিষয়বস্তু হচ্ছে, এটি একটি ফারায়েজ গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আল মাওয়ানে মিনাল ইরস, ধন সম্পদে ভাগ পাওয়া থেকে বঞ্চিত হওয়ার কারণগুলি। একজন নিকটাত্মীয়, কিন্তু বিশেষ বিশেষ কিছু কারণ আছে যেই কারণে যেই ব্যক্তি মৃত মাইয়েত, তার ধন সম্পদে সে ভাগ পাবে না। এমন একটি বৈশিষ্ট্য তার মধ্যে কাজ করছে, এমন একটি ত্রুটি তার মধ্যে রয়েছে। বৈশিষ্ট্য মানে শুধু ভালো না, ভালো বৈশিষ্ট্য হইতে পারে, খারাপ হইতে পারে, তাই না? এমন একটি তার মধ্যে গুণ, খারাপ বা দোষ ত্রুটি রয়েছে, যার ফলে সে এই খারাপ গুণটি যদি না থাকতো, দোষটি না থাকতো, ত্রুটি না থাকতো, তাহলে সে ভাগ পেত, কিন্তু এই কারণে সে ভাগ পাবে না।
বুঝতে পারলেন বিষয়টি? কিছু কিছু কাছের মানুষ আছে, একেবারে কাছের মানুষ, আপনার ছেলে, আপনার মেয়ে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে আপনার ধন সম্পদে ভাগ পাবে না। আপনার বাবা, আপনার মা, আপনার মায়ের পেটের ভাই, হ্যাঁ আপনার স্ত্রী, কোনো মহিলার স্বামী, এরা তো ভাগ পাবে, তাই না? আসল হচ্ছে এরা কি পাবে? ধন সম্পদ। মেয়ের বাপ মারা গেলে ছেলে পাবে, ছেলে মেয়ে মারা গেলে বাপ মা পাবে, পাবে না? কিন্তু তার মধ্যে বিশেষ কিছু দোষ ত্রুটি ঘাটতির কারণে ধন সম্পদের ভাগ পাওয়া থেকে বঞ্চিত হবে, মাহরুম হবে। এগুলোকে আল মাওয়ানে মিনাল ইরস বা মাওয়ানিউল ইরস, ধন সম্পদে, পরিত্যক্ত ধন সম্পদে ভাগ পাওয়াতে বাধাগ্রস্ত হওয়ার কারণ। কারো জানা আছে এই সম্পর্কে? ছিলেন ওই করছে, মাশাআল্লাহ, তাহলে তো কিছু জানা আছে। কি, কয়টি? না না, একটা না, কয়টি? প্রথম দুইটি। আর কেউ? হ্যাঁ, চারটি। মাশাআল্লাহ। আর কেউ? আর কেউ নাই। দু মজাব হইল, তাই না? চারটি হানাফি মজাব হইল, আর এটা ভুল মজাব হইল। ওইটা কমপক্ষে হানাফি মজাব হয়েছে। হ্যাঁ, তিনটি। মাশাআল্লাহ। এটা অধিকাংশ ওলামাদের মজাব। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে, মানে সকল উম্মতের ওলামা, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলুস সুন্নাত, আহলুল হাদিস, সবাই একমত যে তিনটি বিশেষ কারণ রয়েছে, যেই কারণগুলিতে কি হয়ে যায়, একজন নিকটাত্মীয় মিরাস থেকে, পরিত্যক্ত ধন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায়। তিনটির যে কোনো একটি কারণ থাকলে। বুঝতে পারলেন? এই তিনটি কারণ হচ্ছে মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে, কোনো ইখতিলাফ নেই। চতুর্থ যেই কারণটি, যে চারটি বলেছেন, চতুর্থ কারণটি, হ্যাঁ, ইখতিলাফ রয়েছে, বড় মতভেদ রয়েছে। শুধু অল্প একটি ক্ষুদ্র দল বলেছেন যে সেটিও বাধা, কিন্তু এর কোনো শক্ত দলিল নেই। বরং সেটি আসলে যখন দলিলই প্রমাণ নেই, তারপরে এটি অবিচার বলবো যখন, তখন বুঝতে পারবেন যে শুধু এই কারণে ওকে বঞ্চিত করে দিবেন। কথা বুঝতে পারছেন না? এটা কোনো এমন ত্রুটি নাই। তো এখন যারা তিনটি কারণ বলল, যে দুটি বলেছে বলুক। এই ইসলাম ধর্ম ত্যাগ করলে শুধু, আর ইসলাম ধর্ম যদি গ্রহণ করে কেউ, ত্যাগ করল না, কাফের ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর যে মারা গেল সে কাফের হয়ে আছে, হ্যাঁ, তাহলে শুধু ইসলাম ধর্ম ত্যাগ করলে হয় না, তাহলে কথাটি ভুল হয়ে গেল, তাই না? আচ্ছা, চলেন, যে তিনটি বলেছেন। আচ্ছা, কেউ আর? হ্যাঁ, না, ওই হানাফিদের নিয়ত পড়ে নিয়েছেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ভাই ইমামকে সব ভেরে দিলাম, হ্যাঁ, মানে ওকে সব দায়িত্ব দিয়ে দিলাম, আপনি সূরা ফাতিহা পড়েন, আমরা কিচ্ছু পড়ব না। যারা ইক্তাদাইতু বিহাযাল ইমামের বিদআত করে, এটি বিদআত, গুনার কাজ, এতে কোনো সন্দেহ নেই, কোনো প্রমাণ নেই। আবু হানিফা থেকে প্রমাণ দিতে পারবে না, মন গড়া কথা এগুলো। শুধু সূরা ফাতিহার সাথে এত বিদ্বেষ কেন যে ওইটা দিয়ে ভেরে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন? আপনি সানা কেন করছেন? ওটাও ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ওইটাও দায়িত্ব দিয়ে দেন। আচ্ছা, তাকবীরে তাহরিমা কেন আপনি পড়ছেন? ওটিও চাপিয়ে দেন ইমামের ওপর, যে আপনি সব কিছুই করেন, আমরা পেছনে আছি। পরে এর সাথে অতিরিক্ত করেন, যে বাবা আপনাকে বেতন দিয়েছে, আপনি ইমাম মসজিদের, আপনি নামাজ পড়ে, আপনাকে নামাজ ভেরে দিলাম, হ্যাঁ, আমরা বাসায় থাকি, করেন। এইসব মন গড়া ফতোয়া। বুঝতে পেরেছেন? নিজের দায়িত্ব নিজে পালন করতে হবে। ইমাম পড়ে নিল, আমার হয়ে গেল, আর এর জন্য মুখে উচ্চারণ করে আবার বলতে হবে, এসব ভ্রান্ত কথা। জি, কথা প্রসঙ্গে বললাম। জি, ধর্মের ভিত্তিতে, ধর্মের ভিন্নতা, আরবিতে বল ইখতিলাফুদ্দিন,
মনে থাকবে? ইখতিলাফুদ দ্বীন মানে ধর্মের ভিন্নতা। একজন মুসলিম আর একজন হিন্দু, হিন্দু মুসলিমের ওয়ারিস হবে না, মুসলিম হিন্দুর হবে না। একজন খ্রিস্টান আর একজন মুসলিম, বাপ খ্রিস্টান হয়েছে, ছেলে মুসলিম হয়ে গেছে, অথবা বাপ মুসলিম হয়েছে, ছেলে বলছে আমি হব না। অথবা মুসলিম সম্প্রদায়েরই একজন হচ্ছে মুসলিম আর একজন হচ্ছে নাস্তিক, স্বঘোষিত নাস্তিক, আর না হলে সমস্ত বিজ্ঞ ওলামাদের সর্বসম্মতিক্রমে নাস্তিক। একজন নাস্তিক বলে কেউ নাস্তিক হয় না, মানে ওয়ারিস থেকে বঞ্চিত করা যায় না। কথা বুঝতে পারছেন না? কারণ আমার দেশে আমার খেয়াল খুশি ফতোয়া আছে তো, হ্যাঁ, এমন কোনো আলেম নাই যে, হ্যাঁ, বিশেষ করে কোরআন সুন্নাহর আলেম হলে তো বেদাতির সব আমাদেরকে ইহুদিদের দালাল নাস্তিক কাফের বলে, তো হয়ে যাবে নাকি? তো কথা হচ্ছে যে সর্বসম্মতিক্রমে ওলামাদের বা নিজেই ঘোষণা করছে যে আমি আজকে থেকে মুসলিম, আমি মুসলিমের সন্তান, আমার বাবা মুসলিম, 14 গোষ্ঠী মুসলিম, আমি মুসলিম না, তাহলে সে নাস্তিক। তসলিমান আসে নাস্তিক, ইসলামের দুশমন। এইরকম যারা স্বঘোষিত, যারা ভিতরে ভিতরে মুনাফিকি লালন করছে কিন্তু প্রকাশ করছে না, ঈদ জুমাতে হাজির হচ্ছে, ইলেকশনের সময় মসজিদে হাজির হচ্ছে, হ্যাঁ, তো নাস্তিক বলা যাবে না। সেটা আল্লাহ বিচার করবে তাদের। যদি সত্যি নাস্তিক হয় তো আল্লাহ রাব্বুল হুকুম লাগাবেন, আমার আপনার অধিকার নেই। তবে যদি দেশের বিজ্ঞ সমস্ত ওলামারা ফতোয়া দেন যে না, এর মধ্যে এতগুলি ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেছে বা এমন একটি ঈমান ভঙ্গের কারণ পাওয়া গেছে এবং তাকে জানানো হয়েছে, তারপর মানতে রাজি হয়নি, তাকে জ্ঞান দেওয়া হয়েছে, তার অজ্ঞতা দূর করা হয়েছে, আলেমদের অধিকার রয়েছে, সমস্ত আলেম মিলে, সমস্ত মানে ছোটো মোটো আলেম নয়, বিজ্ঞ দেশের শীর্ষস্থানে 10 জন আলেম হইলেই হয়, যথেষ্ট। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বুঝলেন? ছেলে নাস্তিক, বাবা হচ্ছে মুসল্লি, বাবার অনেক ধন সম্পদ আছে, ব্যবসা সব আছে, বাড়ি ঘর আছে, কিচ্ছু পাবে না এই নাস্তিক ছেলে। ইখতিলাফুদ্দিন 1 নম্বর। এটি শুরু করছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজকের প্রথম আলোচনা এটি, এই বিষয়। হ্যাঁ, হত্যা, যদি কেউ কাউকে হত্যা করে, যে যাকে খুন করবে তার ওয়ারিস হবে না। বা যদি ছেলেকে খুন করে, ছেলের ওয়ারিস হবে না। ছেলে দেখছে বাবার ধন সম্পদ অনেক বেশি, আর কতদিন আর অপেক্ষা করব? হ্যাঁ, কতদিন আর অপেক্ষা করব? তাড়াতাড়ি ফল খেয়ে বসি। করছে না এরকম? ঘটছে কিন্তু এরকম ঘটনা, তাড়াতাড়ি সরিয়ে দে। হ্যাঁ, ভাইয়ের অনেক জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, হ্যাঁ, তো একে বাঁচিয়ে রাখলে তো, হ্যাঁ, দিয়ে নেবে। আর যদি ওকে মেরে দিই তাহলে তো আমি সব পেয়ে যাবো, তাহলে ওয়ারেস হবে না, ভাইয়ের ওয়ারেস হবে না। যে যাকে খুন করবে তার ওয়ারেস, কাতেল মকতুলের ওয়ারেস হবে না। আল কাতল, খুন করা, এটা ত্রুটি না, অপরাধ না, এই জন্য ত্রুটি বলেছি। বিভিন্ন রকমের ত্রুটি মানে হালকা বিষয় না, ত্রুটি বড়, সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে শিরক কুফরি। হ্যাঁ, বড় ধ্বংসাত্মক ত্রুটি হচ্ছে 7টি ধ্বংসাত্মক গুনাহ, তার মধ্যে খুন করা, সুদ খাওয়া, ইত্যাদি ইত্যাদি কাবিরা গুনাহ, ত্রুটি। আচ্ছা, মানুষের ত্রুটি বিভিন্ন রকম হয়, সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে ইমানি ত্রুটি, ধর্মীয় ত্রুটি। আর শারীরিক ত্রুটিও হইতে পারে, এমন কিছু হইতে পারে যেখানে ধর্মের ভিন্নতা, সেখানে ইমানি ত্রুটি। হ্যাঁ, যে একজন ইমানদার, একজন কাফের, তো কাফের মুসলিমের ওয়ারিস হবে না, মুসলিম কাফের হবে কিনা তাতে কিছুটা ইখতিলাফ রয়েছে। জি, কয়টি হলো? 2টি তাহলে হলো। প্রথম হলো ধর্মের ভিন্নতা, দ্বিতীয় হচ্ছে খুন করা, তৃতীয় গোলামি। গোলামি, একজন যদি গোলাম হয়ে যায়, একজন যদি কি হয়ে যায়, গোলাম হয়ে যায়। একজন মুসলিম আর ওর বাবা গোলাম হয়ে গেছে, বাবা মুসলিম স্বাধীন হয়ে আছে, আর ছেলে গোলাম হয়ে গেছে, দাস হয়ে গেছে। দাসের ব্যক্তি মালিকানা নেই, দাসের কোনো ব্যক্তি মালিকানা নেই। এখন এই দাসকে, যে ছেলে দাস হয়ে গেছে, তাকে যদি ধন সম্পদে ভাগ দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা যেহেতু ব্যক্তি মালিকানা নেই, অটোমেটিকলি এর মালিক কি হয়ে যাবে?
তার মনিব হয়ে যাবে। হ্যাঁ, দাসের যা আয় উপার্জন বা যা কিছু সম্পদ, তার মালিককে, তার সমস্ত জীবনের মালিক, তাকে বিক্রি করতে পারছে, তাহলে তার পকেটে যদি পয়সা থাকে সেটার মালিককে ওই মনিবে। এবার বুঝতে পেরেছেন? এই জন্য দাসের কাছে যত ইনকাম করুক না, ইনকাম করে নিয়ে এসে হ্যাঁ নিজের মালিকানা নাই, তুমি তো খাওয়া দাওয়া করার, বাকি সব আয় উপার্জন আমার। কফালাতে তো অল্প দিতে হচ্ছে, একসময় 200 ছিল, আজকাল 500 নাকি? এই কফালার ব্যবসা হারাম, এ রুজি হারাম। ভালো করে শুনে রাখবেন, শাইখ ইবনে ওসাইম রাহিমাহুল্লাহ বলেছেন কফালা নেওয়া দেওয়া হারাম। আল্লাহ বাঁচিয়ে রাখেন এসব থেকে। জি, এই রুজিতে কোনো বরকত নেই যারা খাচ্ছে। জি, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। জি, তো এটা ওই এক ধরনের, তো এতে অল্প, হ্যাঁ মনিবকে দিতে হচ্ছে, মানে কফিল দিতে হচ্ছে, হ্যাঁ 500 টাকা হোক আর 400 টাকা হোক। আর যখন কৃতদাস হয়ে যাবে, যা কিছু ইনকাম করবে, লাখ লাখ টাকা যদি ইনকাম করে, সব কার কাছে চলে যাবে? মালিকের কাছে চলে যাবে। সুতরাং ওর বাবার কাছ থেকে সম্পদ নিয়ে আসে যে আমি তো তোমার ছেলে বাবা, আমি গোলাম হইলি কি, আমি তো তোমার ছেলে, তো আমি জমি জায়গার ভাগ নেবো, সব কে পেয়ে যাবে? তো মনিব কেন ওর বাপের পাবে? ওর সাথে কিসের সম্পর্ক আছে? এবার বুঝতে পেরেছেন? গোলামের সাথে নয় সম্পর্ক আছে, তার ইনকামগুলো খাচ্ছ, কিন্তু তার বাবার সাথে কিসের সম্পর্ক আছে তোমার? আর বুঝতে পেরেছেন শরীয়তের মসলা। এ 3টি বিষয়ে কোনো ইখতিলাফ নেই যে এগুলি হচ্ছে হ্যাঁ ধন সম্পদে, মাইয়াতের ধন সম্পদে ভাগ পাওয়া থেকে, হক পাওয়া থেকে বঞ্চিতকারী বিষয় বা বঞ্চিতের কারণ। চতুর্থ, হানাফি ফোকাদের কিতাবে রয়েছে, কারণ প্রথম ফারাইজ কিন্তু হানাফি ফেকাতে পড়েছি। বাংলাদেশে কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়াতে সম্ভবত ফাজেলে হইতো, আমাদের জামানায় সিরাজি বলে একটি কিতাব হইতো। তাতে রয়েছে যে আল মাওয়ানিম আল মাদ, এর সে আরবা, 4টি কারণ। তাহলে চতুর্থ কি তাদের কাছে? বলছি ইখতিলাফুল বালাদাইন, ইখতিলাফে দিন বললাম মানে ধর্মের ভিন্নতা, আর দেশের ভিন্নতা, দেশের ভিন্নতা। আচ্ছা বলেন তো, একজন যদি আপনার ভাই গিয়ে ইউরোপে থাকে, ব্রিটেনে থাকে, একজন আমেরিকা চলে, কানাডা চলে যায়, বা অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে যায়, অথবা একজন ভারতের, একজন বাংলাদেশে, সেজন্য একজন আরেকজনের ওয়ারিস হবে না, এটা কেমন কথা হলো? বুঝতে পেরেছেন না? সুতরাং এটি শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস কারো কাছে এই কথার কোনো মূল্য নেই, কারণ এর কোনো সনদ নেই, দলিল নেই কোরআন হাদিসে। দেশ ভিন্ন হইলে ভাগ পাবো না। বাংলাদেশে বাবা আছে, ছেলে আছে আমেরিকাতে, জমি জায়গার ভাগ পাবে। এর বিপরীত আমেরিকা, ইউরোপে, অস্ট্রেলিয়াতে অন্য কোনো দেশে বাবা আছে আর ছেলে আছে বাংলাদেশ অথবা সৌদি আরব, ভাগ পাবে। মুসলিম দেশে থাক আর অমুসলিম দেশে থাক। আশা করি বুঝতে পারলে, মনে থাকবে। দেখি একজন নতুন মানুষ বলেন তো দেখি, যে কতটা আমার কথা মনে রাখছেন। হ্যাঁ, একদম নতুন লই, তবে পুরাতন। হ্যাঁ, নতুন মানুষ বলেন যে আজকের এই কথাটি, এই 3-4টি কারণ বলতে পারবো। হাত উঠান। আপনিও নতুন না, যে চেহারাগুলো চিনছি, অনেকে আছেন পুরাতন চেহারা চিনি না হয়তো, বিশেষ করে জমাবারে অনেক লোক থাকে চিনি না, কিন্তু যারা অন্য অন্য বারে আসাগুলোতেই চেহারা চিনি। আমি যে 4টা পয়েন্ট বললাম মনে নেই? হ্যাঁ, কে বললো মনে আছে? আপনিও পুরাতন। হ্যাঁ, মাশাআল্লাহ। তো কি জন্য তাহলে? হ্যাঁ, এই ঠিক আছে, তারপরেও পুরাতন একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর্মের ভিন্নতা, হত্যা করা, খুন করা, হ্যাঁ দাসে পরিণত হওয়া, দাসত্ব, গোলামি। 4 নম্বর যেটা বলে রাষ্ট্রে, হানাফি মাযহাব, দেশের ভিন্নতা, কিন্তু এটা ঠিক না। ওইটা ভুলে গেলেও কোনো দোষ নেই, বরং ওটাকে রিমুভ করে দিতে হবে। বুঝতে পারছেন না? মুছে দিতে হবে। ওইটা আমাদের জন্য, কারণ ইখতিলাফ, ডিটেলস, বিস্তারিত এগুলো জানা কাজ আলেমদেরও, আপনাদের প্রয়োজন নেই। আপনাদের যেগুলো আমলি জগতে লাগবে সেটার প্রয়োজন, তাই না? আচ্ছা, খুন করলে, হত্যা করলে কেন বঞ্চিত? আজকাল ঘটছে কিন্তু, ছেলে বাবাকে হত্যা করে দিচ্ছে, বাবা ছেলেকে হত্যা করে দিচ্ছে, খুন করে দিচ্ছে। হ্যাঁ, মেয়েকে খুন করে দিচ্ছে,
মেয়ে পরকে লিপ্ত হয়েছে, রাগ বরদাস্ত মেয়েকে হত্যা করে দিল। মেয়ের অনেক জমি জায়গা আছে, ধন সম্পদ আছে, পাবে? কেন পাবে না? একটি কায়দা আছে ফিকহের, এটা কায়দা, যে কায়দাটি আমরা বাস্তবেও কিন্তু আমরা করি বা হয়। এটা মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি ওয়াকিবা বিহিরমানিহি, কেউ যদি সময়ের আগে ফল খাওয়ার জন্য তাড়াহুড়া করে তো তার শাস্তি হচ্ছে বঞ্চিত হওয়া। বুঝলেন? ফুকাহা কেরাম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। এটি এমন কায়দা, এর অনেক উদাহরণ দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রে দিতে পারবেন। একজন প্রবাসী, আপনাদের মতো অনেক প্রবাসী আছে যারা এখানে আসার পরে তার শুধু চিন্তা যে আমার ছেলের 18 বছর বয়স হয়েছে, কেমন করে একটা ভিসা পাবো, কেমন করে একটা ভিসা পাবো, আর ভিসা পেলে ছেলেটাকে নিয়ে চলে আসবা, এটা ইনকাম সোর্স। আমি 2000 বলছি, আমার ছেলে 2000 পাবে, অনেক টাকা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? করছে না? আশ্চর্য লাগে, মোচও গজায়নি, মোচ কালো করে নিয়ে আসছে, কালি লাগিয়ে। আস্তাগফিরুল্লাহ। জালিয়াতির শেষ আছে। 18কে 22 করে নিয়ে আসছেন, না হয় 30 করে নিয়ে আসছে, 25 করে নিয়ে আসছে, আরও বেশি। হাউস ড্রাইভারের যদি ভিসা হয়, বলছেন না তোমার 30-এর আগে লাগবে না, এখনো 20 বছর বয়স হয়নি, দিল 35 করে, দিল 35। আস্তাগফিরুল্লাহ। রোজের সূচনাতেই আবার হারাম, রোজের শুরুতেই হারাম কাজ শুরু করে দিলেন কেন? যদিও আপনার 18 বছরের বেশি বয়স হলে তাকে রোজগারে লাগানো হারাম নয়, কিন্তু আপনার এটি বঞ্চনা, বঞ্চিত হওয়া। একটা ছেলে 18 বছরে খুব বেশি তো 12 পাস করবে, 12 ক্লাস পাস করবে। 12 ক্লাস পাস করলে আজকাল শিক্ষাগত যোগ্যতাকে ভালো করে বানান করতে পারেন না, পড়ালেখার মান এত ডাউন হয়েছে। আমরাও বাংলা পড়েছি, আমরা ক্লাস 3-4 পড়ে যেটুকু বাংলা শিখেছি, আজকাল বিএ পাস করে ভালো শিখে না। লেখাপড়ার মানে এত গেছে, কথা বুঝতে পারছেন? ইংরেজি বলতে পারে না, বিএ পাস করে। তো এখন আপনি যদি এত তাড়াহুড়া করেন, নিয়ে এসে ঢুকিয়ে দেবে ইনকাম সোর্সে, হয়তো আপনার ছেলেটার এত মেধাশক্তি ছিল, ব্রেন ছিল, যে সেই ছেলেটা ডাক্তার হইতে পারতো, ইঞ্জিনিয়ার হইতে পারতো, বড় আল্লামা হইতে পারতো, মুহাদ্দিস হইতে পারতো, কত কি হইতে পারতো। সে দেশের একজন যোগ্য শাসক হইতো, ন্যায়পরায়ণ শাসক হতো, অযোগ্য শাসক হইতো না। কিন্তু তাকে এইসব চান্স থেকে, সুযোগ সুবিধাটা বঞ্চিত রাখলেন। ওই ছেলেটা যত বড় হইতো তত বেশি আপনি, আপনার পরিবারের যত সবাই লাভবান হইত। একজনের ওসিলাতে বহুজন লাভবান হইত। আপনার এই জলদিবাজি করার কারণে, তাড়াহুড়া করার কারণে, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানি, আপনি ফল খাওয়ার চেষ্টা করলেন সময়ের আগে, যার ফলে আপনাকে ভালো ভালো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো, যে আপনি তা পেলেন না। আপনার ছেলেরা অশিক্ষিত থেকে গেল, আর আপনিও সারা জীবন কষ্টই করতে থাকলেন। যা ছেলে মেয়ে ছিল না তখনও কষ্ট করেছেন, আর ছেলেরা বড় হওয়ার পরেও সারা জীবন কষ্ট করতে হচ্ছে। বুঝতে পারছেন না? দুনিয়ার উদাহরণ দিলাম না এটি? জি, আর একটা দুনিয়ার উদাহরণ দিই। দুনিয়ার মেলা উদাহরণ আছে। কিছু লোক আছে, ওর সাথে পার্টনারশিপ ব্যবসা শুরু করেন, আর এগুলো মুসলিমদের মধ্যে বেশি। ইহুদিরাও কিন্তু বিজনেস বুঝে। হ্যাঁ, বড় বড় বেঈমানগুলো আজকাল বিজনেস বুঝে, যে যার সাথে পার্টনারশিপ ব্যবসা করছি, এটা যদি স্থায়ী করতে হয় তাহলে আমার সততা, স্বচ্ছতা ঠিক থাকতে হবে। ওই এই জন্য নয় যে হাসর মাঠে ধরা পড়বে, এসব বুঝে না। কিন্তু এর সাথে কন্টিনিউ করে আমাকে যদি কোটিপতি হইতে হয়, হ্যাঁ, পয়সাওয়ালা হইতে হয়, কারণ আমি একা সামলাতে পারবো না এত বড় ব্যবসা, তাহলে আমার এই লেনদেনে, আচার আচরণে, টাকা পয়সার ক্ষেত্রে কি থাকতে হবে? স্বচ্ছতা থাকতে হবে, সততা থাকতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ এত অসৎ আছে, তাড়াতাড়ি করে ফল খেতে চায়, যার ফলে যখনই তার হাতে, ভাই আমি তো বেশি বুঝি না কিন্তু টাকা পয়সা আছে ভাই, তাই নাকি, দেন আমি ব্যবসা চালাচ্ছি, যেমনই আমরা 50,000 রিয়াল পেলো বা 1 লাখ রিয়াল পেলো, আর নিয়ে উধাও, ব্যবসার নামে নিয়ে আর সব কিছু উধাও। আর না হলে হ্যাঁ নিজেই খাওয়া শুরু করলো। আপনি 1 মাস 2 মাস 3 মাস চালালেন, তাকে যে ভাই ব্যাপার সবার খারাপ, তখন টান দিয়ে দিলেন। বুঝলেন না? ও হয়তো কোটি কোটি টাকার মালিক, হয়তো আপনার ওসিলাতে একা ব্যবসা চালাতে পারতো না, কিন্তু আপনার প্রথম লোভ সামলাতে পারলো না বেঈমান,
সব লুটে পুটে যখন খেয়ে নিল, তার ব্যবসা বসে গেল। হচ্ছে না? হচ্ছে না? ধার কর্জার ক্ষেত্রে ধার খরচা প্রথম বিশ্বাস করার জন্য অল্প স্বল্প দিচ্ছেন, দেখলেন যে না, টাইম যেটা বেঁধে দিয়েছিল 500 রিয়াল আমার কাছে, তার আগে দিয়ে দিয়েছে, আপনার বিশ্বাস জন্মে গেল তার উপর, 5,000 দিয়ে দিল, 10,000 তখন দিয়ে দিলেন, আর তারপরে নিয়ে উধাও, আর জীবনে ধার পাবে। অথবা নিয়েছে 1 মাস বললে তার 3 বছর পরও দিচ্ছে না, চেয়েও দিচ্ছেন না, আর জীবনে ধার পাবে। কিন্তু সেই লোকটি যদি ওয়াদা ঠিক রাখতো, ওয়াদা যদি শুরু থেকে ঠিক রাখতো, এইরকম কাজ না করতো, মুনাফিকি না করতো, ওয়াদা খেলাফি না করতো, আরে আপনার কষ্ট না দিত, তো আপনার কাছে পয়সার অভাব নেই। অনেক ভাইরা আছে পয়সার অভাব নেই, আমার টাকাটা ব্যাংকে জমা আছে, আমার কোনো দিনই ভাইয়ের যদি উপকারে অসুবিধা রেখে আমানত রক্ষা থাকবে, তাহলে তো টাকা দিয়ে চিন্তা করতে হচ্ছে, বহুবার চিন্তা করছে টাকা দেওয়ার আগে। তাহলে আপনি সারা জীবন ওকে ধার দিতে, যখন প্রয়োজন হবে ধার দিতে পারবেন না? ভাই আপনার 5 লাখ রিয়াল যদি জমা থাকে বা 1 লাখে যদি জমা থাকে, দিতে পারেন আপনি, 50,000 দিতে অসুবিধা দেখি, সেখানে আমি পেয়ে যাব, কথা ঠিক না? কিন্তু যখন তাড়াহুড়া করবেন যে পেয়ে গেছি 10,000, এটাকে গিলে ফেলি, ওকে বা বেহের মানে, তখন আপনি এইরকম লাভ থেকে, উপকার থেকে বঞ্চিত হয়ে গেলেন। আপনার বহু লোক বঞ্চিত, ধার দিতে পারা যাচ্ছে না, বুঝতে পারছেন? এগুলো দুনিয়ার উদাহরণ দিলাম। এখন এইখানে শোনেন, ফারাইজের ক্ষেত্রে যে খুন করছে অথচ তার ধন সম্পদে সে ভাগ পাবে, কাছের মানুষ, বাবাকে খুন করছে, ভাইকে খুন করছে, স্ত্রী খুন করছে, স্বামীকে খুন করছে, তাহলে যেন সে তাড়াতাড়ি করছে যে মরলে ধন সম্পদগুলি ভোগ করব, এর বাড়িটা আমি ভোগ করব, বুঝছেন না? সুতরাং যেই আশায় তুমি খুন করেছিলে, ও কেভাবে হের মানে তুমি বঞ্চিত। তুমি যেহেতু খুন করেছ, তার ধন সম্পদে, বাড়ি ঘরে কিচ্ছু পাবে না তুমি, বুঝতে পেরেছেন? জি। এখন হাদিসে ফিরে আসি। 26 নম্বর অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা, কোন মুসলিম কোন কাফের ওয়ারিস হবে না, কোন মুসলিম কোন কাফের ওয়ারিস হবে না। জি, যতই নিকটাত্মীয় হোক না কেন। ওয়ালাল কাফিরুল মুসলিম, আর কোন কাফেরও মুসলিমের ওয়ারিস হবে না। কাফের ছেলে আর বাবা মুসলিম হয়ে গেছে, ছেলে বলছে আমি জমি জায়গা ধন সম্পদের ভাগ দেবো না, পাবে না। তারপরে আরেকটি মাসালা বলছেন, ওয়াইজা আসলামা কাবলা ইউকসামাল মিরাস ফালা মিরাস লাহু। একজন কাফের ছিল, বুঝছেন না? দুজনই কাফের ছিল, একজন মুসলিম হয়েছে, দুজন কাফের ছিল, একজন মুসলিম হয়েছে। মুসলিম যে হলো, সেই ব্যক্তি হওয়ার পরে সে মারা গেছে। মারা যাওয়ার সময় তার নিকট আত্মীয় ও কাফেরই ছিল। মারা যাওয়ার সময় কি ছিল? কাফেরই ছিল। কিন্তু যখন জমি জমা ভাগ করতে যাচ্ছে, তখন সে মুসলিম হয়ে গেছে। পাবে? কারণ এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্তেকালের সময় কে কে পাওয়ার যোগ্যতা রাখত ধন সম্পদ, এবার বুঝতে পারছে। যদিও এখন ভাগ হয়নি, কিন্তু মারা গেছে যে সময়, সেই সময় যদি ভাগ হইতো তাহলে পেত না, এবার বুঝতে পেরেছেন? জি। উদাহরণ দেওয়া যাক, আরো বুঝতে পারবেন। বাপ বেটা দুইজন, একজন মুসলমান হয়ে গেছে, একজন কি হয়েছে? মুসলিম হয়ে গেছে। তারপরে সে মারা গেছে, ওকে বলা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে বা দাওয়াত পৌঁছেছে, কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি। যখন দেখলো যে বাবা তো মারা গেছে, এখন ভাইয়েরা তো সবাই ভাগ নেবে, চাচারও তো জমে যাবে, ভাগ নিয়ে নিবে, আমি না থাকলে, ভাই নেই, বা অন্যরা নিয়ে নিবে, আমি তো পাবো না। তখন কি করছে? কালিমা পড়ে নিয়েছে, মুসলিম হয়ে যাচ্ছে। কিসের জন্য? ভাগ বটর হওয়ার আগে মুসলিম হয়ে যাচ্ছে। পাবে না, কারণ তার ইন্তেকালের সময় যার ধন সম্পদ ভাগের আশা রাখছো, তার ইন্তেকালের সময় তুমি কি ছিলে, এবার বুঝতে পেরেছেন? জি। তাই বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওয়াইদা আসলামা কাবলা ইউকসাল মিরাস, যদি কোনো ব্যক্তি পরিত্যক্ত ধন সম্পদ ভাগ বন্টন হওয়ার আগেই ইসলাম গ্রহণ করে,
ভাগ হওয়ার আগে, কিন্তু মারা যাওয়ার সময় সব ইসলাম গ্রহণ করেন। ফালা মিরাস আলাহু, তবুও তো সে মিরাসে ভাগ পাবে না, ধন সম্পদে ভাগ পাবে না। 6764 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন, এই হাদিসের সনদে প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ রয়েছে, যিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিশিষ্ট ওস্তাদ, মুহাদ্দিস ছিলেন, মদিনার মানুষ। তার ওস্তাদ হচ্ছেন আলী ইবনে হুসেন জৈনুল আবেদিন। আলী ইবনে হুসেন ইবনে আলী, চিনেন ওনাকে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় এই শিয়া রাফেজিদের হাতে খুন হয়েছেন, আর তারাই শোক মাতম করছে চালাকি করে, যাতে চোর ধরা না খায়, খুনি ধরা না খায়। বুঝতে পারছেন না? জি। যখন এরা গাদ্দারি করে ডাকলো যে আপনার হাতে আমরা বায়াত করব, আর তিনি বিশ্বাস করে চলে গেলেন, বিশিষ্ট সাহাবীরা নিষেধ করেছিলেন যে ইরাকের লোক গাদ্দার, যেও না যেও না যেও না, এদেরকে বিশ্বাস করিও না। না, ওরা এত চিঠি পাঠিয়েছে, বস্তা ভরা চিঠি, এত চিঠি পাঠিয়েছে, আসেন আপনি আসেন, ইয়াজিদের বিরুদ্ধে আমরা লড়াই করব, আমরা ইবনে জিয়াদের বিরুদ্ধে লড়াই করব, আসেন আপনি। দাস বিশ্বাসঘাতক মির্জাফর। তারপরে যখন গেলেন, ওই দিকে ইবনে জিয়াদ জালেম যখন এমন ধমক দিল যে তোরা কেউ যদি হুসেনের সাথ দিস, আর আমার বিরুদ্ধে যদি বিদ্রোহ করিস, ইয়াজিদের বিদ্রোহ করিস, তাহলে তোদের একজন সবগুলিকে জবাই করব। এই কথা বলতে রাতের অন্ধকারে সবগুলি তখন ইবনে জিয়াদের পার্টিতে হয়ে গেল। সকালে তারাই খুন করলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা। যখন খুন করে দিল, ধরা খেয়ে যাবে, তখন তারাই এমন মাতম করা শুরু করলো, কিয়ামত পর্যন্ত এই মাতমের পাপ করে জাহান্নামে যেতেই আছে। কথা বুঝতে পারছেন? যাতে ধরা না খায়। যার মধ্যে দুর্বলতা থাকে সেই ব্যক্তি নিজের সাফাই বেশি গায়। বুঝতে পারছেন না? যে কোনো খুনের ঘটনায় যে খুন করে, নিকটাত্মীয় দ্বারা কেউ যদি খুন হয়, তা দেখবেন যে ওই বেশি দাবিদার হয়। আমরা ন্যায্য বিচার চাই, এই চাই সেই চাই, ও নিজেই খুন করেছে। বেশিরভাগ ক্ষেত্রে তদন্তে পাওয়া যাচ্ছে এইটি হয়েছে এই ক্ষেত্রে। তো আলী ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছেলেটি একেবারে নাবালক ছিল। যখন শহীদ হন বাবা, তখন একেবারে ছোট ছেলে, বড় হলেন, একেবারে দুনিয়া বিমুখ হয়ে গেলেন যে এই জালেমরা যখন এত জুলম অত্যাচার করেছে আমার আব্বার ওপর, আমাদের পরিবারের ওপর, তো আর আমি এই দুনিয়ার ধারে কাছে যাব না। যার ফলে তিনি এত বেশি ইবাদতবন্দি করতেন, এত বেশি মসজিদ অবস্থান করতেন, যে তার উপাধি লাকাব সেই জামানায় পড়েছিল জৈনুল আবেদিন। আমার দেশের লোকে বিকৃত করে নাম রাখে, কিন্তু বিকৃত নাম রাখে জয়নাল আবদিন। জেহাল হতেছে, কোনো অর্থই হল না। জয়নাল আবদিন কোনো অর্থ হইল না। জৈনুল আবেদিন, এবাদতকারীদের অলংকার। জৈন মানে জিনত, সাজ। এবাদতকারীদের, যারাই আল্লাহর এবাদত বন্দেগীকারী, তাদের অলংকার হচ্ছেন এই আলী ইবনে হুসাইন জৈনুল আবেদিন। আলী বিন হুসাইন বিন আলী ইবনে আবি তালেব, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোতা বা ছেলের ঘরের নাতি। জি জি, খুব কোরআন হাদিসের চর্চায় যে হাদিস বর্ণনা করছেন, দিনের খেদমত করছেন, আর মসজিদে অবস্থান করছেন, এবাদত বন্দিগির ফরজ নফল এবাদত বন্দিকে সবসময় নিয়োজিত, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখতেন না তিনি। এত আল্লাহর নেক বান্দা ছিলেন। তারাও পূজা করে রাফেজ শিয়ার, নাউযুবিল্লাহ। তাহলে তৌহিদবাদী আর ভালো মানুষ হলে যে পূজা হবে না? ভালো মানুষদের মাজার পূজা হচ্ছে, অধিকাংশ ভালো মানুষগুলি মাজার পূজা হচ্ছে। বেচারা মরে যাওয়ার পর অসহায়, যে বলতেও পারে না যে এত বড় শিরক কুফরি করছো, আমারই পূজা শুরু করে দিলে তোমরা। আচ্ছা, তিনি আবার বর্ণনা করছেন কার থেকে? আমর ইবনে ওসমান বিন আফফান থেকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে ছিল, এক ছেলের নাম ছিল ওমর, আর এক ছেলের নাম ছিল আমর। এই আমর ইবনে ওসমান, কোন রায়তে ওমর ইবনে ওসমান আছে, কিন্তু যারা হাদিসের সনদের বিশেষজ্ঞ তারা বলেছে আমর ইবনে ওসমান, এটি বেশি সহি কথা। তিনি আবার বর্ণনা করেছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। ওসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয়জন, যেমন হাসান হোসেনকে ভালোবাসেন তেমন ওসামাকে ভালোবাসতেন, কারণ যায়েদ ইবনে হারেসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ইসলামের পূর্বে পালক পুত্র ছিল, তো পালক পুত্রের সন্তান, যদি ইসলামে পালক পুত্রের কোনো নেই, স্থান নেই, তবে কারো সন্তান না থাকে, নিঃসন্তান হলে বা কাউকে নেওয়ার প্রয়োজন নিতে পারেন। জাহিলি যুগের যে কুপ্রথাকে নিষিদ্ধ করে সেটা হচ্ছে ধন সম্পদে ভাগ দেওয়া যাবে না। মানে নিজের ছেলের মতো আপনি জমি জায়গা সব আপনার পালক সন্তানকে দিয়ে দিবেন, আপনার ভাইকে বলছেন আপনার ভাই পাবেন, কথা বোঝা গেছে? আপনার ভাতিজা দূরে সে পাবে, কিন্তু আপনার পালক পুত্র পাবেন না, কিচ্ছু পাবেন। আপনার কি দিতে পারবেন? হ্যাঁ, জীবদ্দশায় কিছু তাকে হেবা করে দিতে পারে, দান করতে পারবেন। আর মরে যাওয়ার পরের জন্য ওসিয়ত করে যেতে পারবেন যে আমি যে ছেলেটাকে পালক নিয়েছি বা মেয়েটাকে পালক নিয়েছি, দত্তক নিয়েছি, একে আমার এতটা দিয়ে দিও। সেটা সর্বর্ধে কত হবে? হ্যাঁ, 1/3 কম হইতে হবে, তার বেশি যেন না, তার বেশি নিষিদ্ধ। অস্থলস কেসির। তাহলে যারা পালক পুত্র নিচ্ছেন বা পালক মেয়ে নিচ্ছেন, দত্তক নিচ্ছেন, সতর্ক সাবধান। নিজের ছেলের মতো ভিটে মাটি দিয়ে দিলেন, আরে ভিটে মাটির হকদার আপনার ভাই, যদি আপনার ভাই থাকে, জি, আপনার ভাই না থাকে ভাতিজা, জি। কিন্তু যেমনটা আলোচনা করেছি গত সপ্তাহে বলেছেন না, যে যারা ওয়ারিস হবে তার আসাবুল ফরুজ, তারপরে আসাবা, আর তার বাজাবিল আরহাম পাবে না পাবে ইখতিলাফি মাসলা। কিন্তু এ কি আপনার যাকে পালক পুত্র নিয়েছেন, না ওর জন্য আল্লাহ পরিমাণ নির্ধারণ করেছেন, না আপনার আসাবা নিকট আত্মীয়, না এমনকি জাবিল আরহাম আপনার ভাগ্নে ভাগ্নির মতও না, আপনার মামার মতও না, আপনার খালা ফুফুর মতও না। বুঝতে পেরেছেন? জি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিসুল মুসলিমুল কাফির, কোন মুসলিম কাফের ওয়ারিস হবে না, কোন মুসলিম কাফের ওয়ারিস হবে না। ওয়ালাল কাফিরুল মুসলিম, আর কোন কাফেরও কোন মুসলিমের ওয়ারিস হবে না, কোন কাফের মুসলিমের ওয়ারিস হবে না। কাফের মধ্যে কুফরি রয়েছে, এটা হচ্ছে তার ত্রুটি, ধর্মীয় ত্রুটি। ইসলাম একজন মানুষকে সম্মানিত করেছে যে সে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি স্বীকার করেছে, সে মেনে নিয়েছে। সে যদি নাফরমানও গোলাম হয় তবু তো গোলাম। একটা লোক আপনার কোম্পানিতে চাকরি করছেন, একজন একেবারে অনগত কোম্পানির যাদের নিষেধ হয় ওইভাবে A to Z ঠিকভাবে পালন করে, আর ডিউটির সময় ফাঁকিবাজি করেন না, কর্মঠ মেহনত করে, আন্তরিকতার সাথে কাজ করে। আর একজন নাম্বার 1 অলস, কিন্তু কাজ করে, কিন্তু কি করে? বিদ্রোহ করে না যে আমি মালিকদের কথা মানি না, দাদা বুঝছেন না? বা আমি বেতন নেব কাজ আমার কোম্পানির কাছে, আর কাজ করব আরেক কোম্পানিতে। হ্যাঁ, বেতন নিচ্ছেন জামিলে, আর বলছে আমি ইয়ামামাতে ডিউটি করবো, রাখবে নাকি? এবার বুঝতে পেরেছেন? এই উদাহরণ কেন দিলাম? যে বেতন নিচ্ছে জামেলের কাছে আর ডিউটি করছে ইয়ামামা, এটার উদাহরণ হলো যে আল্লাহর, হ্যাঁ, সব কিছু খাই দায়, আল্লাহর নিয়ামত ভোগ করে, আর মাজারে সিজদা করে, হ্যাঁ, মূর্তিকে সিজদা করে, বাবাকে সিজদা করে, কেউ মাকে সিজদা করে। হিন্দুরা মাকে সিজদা করে, মায়ের পূজা করে, আর মাজার পূজারীরা বাবার পূজা করে, বাবা শাহজালাল, বাবা অমুক, বাবা অমুক। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? চিন্তা করুন তো, আপনারা কি বলবেন যে আপনার ছেলে আপনার বাড়িতে খায়, আর আপনার দুশ্মন যে আসে গ্রামে আছে, হ্যাঁ, ওর সংসারের কাজ করে, বিদ্রোহী ছেলে বলবেন না? হ্যাঁ, নিমখানা বলবেন না? তো সামান্য আপনি জন্ম দিয়েছেন, তাতে আপনি নিমখানা বলছেন আপনার ছেলেটাকে, খাওয়াই দিয়ে একটু মানুষ করেছেন সেই, আর আল্লাহ সবই দিলেন, আর আপনি মাজারে সিজদা করছেন। আপনি কত বড় নিমক হারাম, আপনি মুশরিক। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কাফেরের মধ্যে একটি ত্রুটি রয়েছে, ধর্মীয় ত্রুটি, আর মুসলিমকে আল্লাহ সম্মানিত করেছেন ইসলাম দিয়ে, ইমান দিয়ে, তৌহিদ দিয়ে। সুতরাং মুসলিম হচ্ছে কাফের চাইতে শ্রেষ্ঠ, কাফের মুসলিমের ওয়ারিস হবেন। এই ক্ষেত্রে বিল ইজমা, ঐক্য রয়েছে, ঠিক না? কিন্তু তার আগের বাক্যটি, মুসলিমও কাফের ওয়ারিস হবে না। বাবা অমুসলিম থেকে গেছে, ছেলে নিউ মুসলিম হয়ে গেছে, এখন বাবা কাফের ওয়ারিস হবে না এই ছেলে, অথচ মুসলিম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর, হ্যাঁ, নৈকট্যপ্রাপ্ত বান্দা, তার মধ্যে তৌহিদ রয়েছে। আরে পাপিও যদি হয় তো কোনো একদিন সাজা শাস্তির পরও জান্নাতে যাবে, কিন্তু কাফের কোনোদিন জান্নাতে যাবে না।
কথা বুঝতে পারছেন না? ইসলাম তাকে সম্মানিত করেছে, তারপরও কাফের ধন সম্পদে বঞ্চিত হচ্ছে, এটা কেমন কথা? এই জন্য ইখতলাফ হয়ে গেছে। অধিকাংশ ওলামারা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান সমান বলেছেন, যাতে করে যে ইসলাম গ্রহণ করছে তার মধ্যে দুনিয়ার স্বার্থ না থাকে, ইসলাম করে আল্লাহর সন্তুষ্টির জন্য। ও আমি যদি ইসলাম গ্রহণ করে নিই তাহলে তো আমার বাবার জমি জায়গা ভাবো না, ভাই আমি ইসলাম গ্রহণ করবো না, যাও জাহান্নামে যাও। কথা বুঝতে পেরেছেন? আপনার তাহলে ইসলামের খুলুসিয়ত কোথায়, নিষ্ঠা কোথায়, লিল্লাহিয়াত কোথায়? আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করছেন আপনি। রিজিকের মালিক আল্লাহ, যে আল্লাহ পয়দা করছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। কথা বুঝতে পেরেছেন? ইমানের পরীক্ষা এখানে, ইমানের পরীক্ষা। বহু লোক এখানে থমকে দাঁড়াবে যে না, এত জমি জায়গা ছাড়া যাবে না বাবার, যার ফলে আমি ইসলাম গ্রহণ করতে পারছি না, গেল। কিন্তু একদল বলছেন যে একটি হাদিস রয়েছে, আল ইসলাম ইয়ালু আলা ইউলা আলী, ইসলাম মানুষকে উন্নীত করে, সম্মানিত করে, নিচে নামায় না। এমন ইসলাম গ্রহণ করার কারণে বেচারা পাবেন না, এটা কেমন হইল? যেন কিছু কিছু সালাফদের মধ্যে এরকম উক্তি আছে, ফুকাহাদের ইখতিলাফ রয়েছে যুগে যুগে, যে তারা বলছেন যে মুসলিম কাফের ওয়ারিস হবে, কিন্তু মতটি দুর্বল। সঠিক কথা বলতে সমান সমান। আপনি ইসলাম গ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে উত্তম বিকল্প দেবেন, দুনিয়াতে দেবেন অথবা আখেরাত। হ্যাঁ, মানুষের প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেন না। দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, বদলার জায়গা না। আর আখেরাত হচ্ছে বদলার জায়গা, কর্মের জায়গা না, কর্মের সুযোগ নেই। বুঝতে পারছেন না? জি, আল্লাহর কাছে চাইবেন আপনি করলেন। 28 নম্বর অধ্যায়, বাবু মানিদ্দা আখান আও ইবনা আখিন। আচ্ছা, এখানে যখন আলোচনা হলে বিষয়টি মানে পরিত্যক্ত ধন সম্পদে বাধা, আর যে তিনটি কারণ, হ্যাঁ তিনটি কারণে বাধাগ্রস্ত হয় মানুষ, তার মধ্যে দ্বিতীয়টি কি বলছিলাম? খুন করা, তাই না? এর দলিল কি? এর দলিল আবু দাউদে হাদিস রয়েছে, সহিহ বুখারীতে নেই, সুনান আবু দাউদে হাদিস রয়েছে। হাদিসটি আল্লাহ আলবানী সহিহ বলেছেন, মুহাদ্দিস সহিহ বলেছেন। ওয়ালা ইয়ারিসুল কাতিলু শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতিল খুনি ব্যক্তি কোনো কিছুর ওয়ারিস হবে না, কোনো কিছু পাবে না। যাকে খুন করেছে তার ধন সম্পদে হ্যাঁ কিছুই পাবে না সে। জি, যদি কেউ বলে হ্যাঁ যে খুন করে দেহে তো কেস আছে, খুনি হয়ে যাবে, তো আরও পাবে কি? তো মরিয়ে গেল, তাই না? যে খুন করেছে না, মাফও তো করে দিতে পারে কেউ। মাফ করা কার হাতে? যে নিহত হয়েছেন তার হাতে, যে মারা গেছে তার হাতে? ও তো চলেই গেছে, তো কি করে মাফ করবে? কে মাফ করবে? আউলিয়াউল মাকতুল, মানে নিহত ব্যক্তির নিকটাত্মীয়রা, নিকটাত্মীয় যারা, যে নিহত হয়েছেন তার ছেলে, হ্যাঁ তার বাবা, তার স্ত্রী, তার ভাই বোন, এরা হচ্ছে আউলিয়াউল মাকতুল। কোরআন কারীম সূরাতুল ইসরাতে আল্লাহ বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, কোন ব্যক্তি যদি জুলমের শিকার হয়ে নির্দোষী কিন্তু সে হত্যা হয় কারো হাতে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, তার ওলি অভিভাবককে আমি এই ক্ষমতা দিয়েছি, আল্লাহ বলছেন। হ্যাঁ, তাকে সুলতান মানে এই ক্ষমতা, এই অধিকার দিয়েছি যে খুনের বদল কি করবে? খুন করা চাইতে পারে। যদি বলে যে না না, খুনের বদল, আমার ছেলে তো চলেই গেছে বা আমার ভাই তো চলে গেছে, আর চাই না, আমরা খুনের বদল খুন চাই না, মাফ করে দিলাম। তো মাফের দুটো স্টেজ আছে। একটা হচ্ছে মাফ করব, হ্যাঁ খুনের বদল খুন চাই না, কিন্তু এর ক্ষতিপূরণ চাই, যেটাকে বলা হয় দিয়াত, রক্ত। তখন তো বেঁচে থাকলো, কিন্তু ওয়ারিস হবে না যদি নিকটাত্মীয় খুন করে, এরকম যার কাছে ওয়ারিস হইত। আর আরেকটা মাফের, ক্ষমা করার স্তর হচ্ছে যে কিচ্ছু নেব না, আল্লাহর জন্য মাফ করে দিলে একবারে পুরোপুরি, না কেসাস চাই না দিয়ত চাই, রক্ত কোনো চাই না, টাকা পয়সা নিয়ে কী করবো, কিছু নেব না, আল্লাহর কাছে সওয়াব দেব, হতেও তো পারে এরকম। জি, আর এই জেল হাজত, এগুলো মানব রচিত বিধান, এগুলোর দ্বারা গুনাহ মাফ হবে না, এগুলোর দ্বারা গুনার কাফারা হবে না। এগুলো মানুষের মানব রচিত বিধান। আল্লাহ সব থেকে মুক্ত হওয়ার মুসলিম জাতিকে, মুসলিম শাসকদেরকে তৌফিক দান করুন। 28 নম্বর অধ্যায়, বাবু মানিদ্দা আখান আও ইবনা আখিন, কেউ যদি হ্যাঁ কাউকে নিজের ভাই বলে দাবি করে অথবা ভাতিজা বলে দাবি করে যে এটা আমার ভাই, এ আমার ভাতিজা, তাহলে কি হবে? কোনো প্রমাণ যদি না থাকে, প্রমাণ থাকতে হবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, সাক্ষী দিতে হবে কাকে? হ্যাঁ, যে দাবিদার হবে। আর যদি কেউ অস্বীকার করে
যার ঘরে, অন্যের ঘরে ধরেন লালিত পালিত হচ্ছে একটা ছেলে, হ্যাঁ, বলছে এটা আমার ভাই। তো ভাই তো তুমি তো এর সাক্ষী প্রমাণ নিয়ে এসো, আদালতে সাক্ষী প্রমাণ নিয়ে এসো। সাক্ষী প্রমাণ নাই তো দাবি করছে যাদের ঘরে আছে তারা কসম করে, আল্লাহর কসম এটা আমাদের ছেলে। এটা বুঝতে পারছেন না? আজকাল হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, শুনেছেন না? শোনেন নাই? হ্যাঁ, বাচ্চা চুরি, সতর্ক সাবধান, যেসব দেশে এসব হচ্ছে। 27 নম্বর অধ্যায়, এখানে কোনো হাদিস নিয়ে আসেননি। কিছু কিছু অধ্যায় রয়েছে যেগুলোতে ইমাম বুখারী হাদিস নিয়ে আসেননি। হয়তো তিনি সম্পাদনা করতেন, বারবার রিভাইজ করতেন, কিন্তু ওই সময়টা পান, অথবা তার শর্ত মোতাবেক হাদিস নেই, কিন্তু তিনি বিষয়টি উল্লেখ করেছেন। একটি হাদিস সামনে আসছে, কিন্তু সবগুলির দলিল হয়ে যেতে পারে। বাবু মিরাসিল আবদিন নাসরানি ওয়াল মুকাতাব আন নাসরানি, এই অধ্যায় হচ্ছে যদি কোনো খ্রিস্টান দাস হয়, তার পরিত্যক্ত ধন সম্পদ, অল মুকাতাব আন নাসরানি, এমন খ্রিস্টান দাস যার সাথে তার মনিব লেখাপড়া চুক্তি করেছে। মোকাতাব এমন গোলামকে বলা হয় যে মনিব যদি তার সাথে চুক্তি করে নেয় যে তুমি যদি আমাকে উদাহরণস্বরূপ 5,000 রিয়াল দিয়ে দাও, যদি আজকাল গোলামি জামানা নেই, মালিক আবদুল্লাজি রাহমাহুল্লাহর যুগে অথবা মালিক ফয়সাল রাহমাহুল্লাহর যুগে, তার আগ পর্যন্ত ছিল আরব দেশগুলোতে। তারপরে দাস প্রথাকে রহিত ঘোষণা করা হয়েছে, আর যত দাস ছিল মানুষের কাছে সবগুলিকে স্বাধীন করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক, যে কেউ দাস রাখতে পারবে না। জি, আসলে দাস আসার যে রাস্তা, সেই রাস্তা বন্ধ। সুতরাং রাস্তা যখন বন্ধ, তো অবৈধভাবে তো দাস কাউকে বানানো যায় না। কোনো সময় হয়তো কোনো বেদুইন ধরে নিয়ে চলে আসলো, অথবা যে কোনো মানুষ কাউকে ধরে নিয়ে চলে আসলো কোনো দেশ থেকে, কোনো জায়গা থেকে, বলছে আমরা এটা দাস। এসব জুলম অত্যাচার একসময় খুব হয়েছে, যার ফলে এই জুলমের অবসান ঘটানো হয়েছে, যাতে করে এই হারাম রাস্তার কোনো সুযোগ না থাকে। জি, তো মুখাতেব এমন গোলামকে বলা হয় যে মালিক বলছে তোমাকে আমি ছেড়ে দেবো, স্বাধীন করে দেবো, কিন্তু তুমি এত টাকা যদি দিতে পারো, লেখাপড়া আমার সাথে চুক্তি করে না, এত টাকা দিতে পারো, হ্যাঁ একবারে দাও, অথবা তুমি কিস্তিতে দাও, হ্যাঁ কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। প্রতি মাসে তুমি 500 করে দাও, আর তারপরে তুমি স্বাধীন হয়ে যাও। লেখাপড়া তার সাথে চুক্তি হয়ে গেছে, যেই দিন ফুল পেমেন্ট করে দেবে সেই দিন সে স্বাধীন হয়ে যাবে। মুকাতাব গোলাম বলা। তো এইসব যে দাসগুলি রয়েছে বা দাসী রয়েছে, এদের পরিত্যক্ত ধন সম্পদের হুকুম দাসত্ব যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত, তাহলে হ্যাঁ কি বাধা, মেয়ের আছে বাধা। আর মানে সে যদি দাস হয় তাহলে স্বাধীন ব্যক্তির ওয়ারেস হবে না। আর যদি এর বিপরীতটা হয় যে দাসের কিছু ধন সম্পদ আছে স্বাধীন হওয়ার পরে, তাহলে কে পাবে? আল ওয়ালাউ লিমান আতাকা, মনিব পাবে, মনিবের অধিকার, যদি তার নিকটাত্মীয় না থাকে। বাবু ইসমে মানিনতাফা বিমিন ওয়ালাদি, এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির পাপ সম্পর্কে, গুনাহ সম্পর্কে, যেই ব্যক্তি নিজের সন্তানকে অস্বীকার করবে। ইনতাফা মানে নাফি করা, না করবে, যেটা আমার ছেলে না, এটা আমার স্ত্রীর অবৈধ সন্তান, এটা যারও সন্তান, আমার সন্তান না, যদি অস্বীকার করে। আর তার বাচ্চার মা বলছে না তোমারই, তখন লিয়ানের বিধান যে সূরা নূর রয়েছে, সে লিয়ানের বিধান রয়েছে। আর বাচ্চা ও তো স্বীকারই করে না, লিয়ান হয়ে গেল ধরেন, হ্যাঁ। আর স্ত্রী বলছে না তোমারই, আমি আল্লাহর কসম করে, 4 বার কসম করে আর 5বার আল্লাহর গজব চাইবে। পুরুষ 4 বার কসম করবে আর 5বার আল্লাহর লানত চাইবে। এটা হচ্ছে লিয়ানের বিধান। যাও সংক্ষেপে, এখন বাচ্চা কার হবে? তাহলে বাবা অস্বীকার করেছে। এখন কোনো, আল্লাহ হেফাজত করুক, কোনো প্রবাসীর বড়ই সন্দেহ হচ্ছে যে এটা কি করে হইতে পারে, আমি ছিলাম। এখন 2 বছর বাড়ি দেশেই যায়নি, আর ওর স্ত্রীর বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, বুঝছেন? যদি আল্লাহ না করে এরকমটা হয়, হ্যাঁ, অথবা দেশ থেকে আসার 4 মাস পরে বাচ্চা হয়ে গেছে, এরকম একটা ঘটনা আমার কাছে এসেছিল একবার, আল কাসিমে যখন ছিলাম প্রথম কালে। তো হ্যাঁ, মানে কি হবে? এই বাচ্চা কার? মায়ের বাচ্চা। আল ওয়ালাদুল ফেরাস, বাচ্চা কার? বিছানাওয়ালার, যার বিছানা তার। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু বাপের শুক্রবিন্দু থেকে হইলেও কেউ হলো না, হ্যাঁ, সেও নিজে অস্বীকার করেছে। বা কমপক্ষে সময়কাল 6 মাস হইতে হবে, হ্যাঁ, গর্ভধারণে, সেটাও হয়নি, তাহলে নিশ্চয়ই তার না।
6765 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন আন্নাহা ক্বালাত, বলেন ইখতাসামা সাদ বিন আবি ওয়াক্কাস ও আব্দু বিন জামা ফি গোলামিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবী, আশরায়ে মুবাশশারের অন্যতম। আর আব্দু বিন জামা হচ্ছেন সওদা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহোদর উম্মুল মুমিনিনের আপন ভাই। সওদা বিনতে জামা, জামার মেয়ে সওদা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছেন কাকে? খাদিজাকে। 2 নম্বরে সওদা, 3 নম্বরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেউ কেউ বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু আগে বিয়ে, কিন্তু আয়েশা তো নাবালিকা ছিলেন, সংসার করেছেন অল্প সময়ের ব্যবধানে সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তো এই দুইজনের কি হলো, বিবাদ সৃষ্টি হলো, দ্বন্দ্ব সৃষ্টি হলো। কিনেফি গোলামিন, একটি সন্তানকে নিয়ে, বালককে নিয়ে। এখানে গোলাম মানে আরবিতে গোলাম মানে কিন্তু দাস নয়। উর্দুতে আমাদের দেশে, ইন্ডিয়া বাংলাদেশের মৌলভী সাহেবেরা মাদ্রাসে যারা পড়ে অল্প আরবি জানে, যার ফলে কিছু কিছু শব্দ আরবিতে আছে, উর্দুতে আছে, কিন্তু উর্দুতে এক অর্থ আর আরবিতে আর এক অর্থ। এত সূক্ষ্মতা বুঝে না, কারণ আরবি যেহেতু পাণ্ডিত্য নেই, গভীরতা নেই, যার ফলে উর্দু মিডিয়াম নিয়ে লেখাপড়া, মাদ্রাসায় কমি মাদ্রাসায় উর্দুতে শিক্ষক পড়াচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, একাকার হয়ে যায়। বলে উর্দু, আমি কি তোমার গোলাম, এটা উর্দু কথা হইল। আর আরবিতে গোলাম মানে বালক, অপ্রাপ্তবয়স্ক সন্তান। গোলাম মানে যে সাবালক না, নাবালক ছেলেকে গোলাম বলা হয় আরবিতে, কিন্তু উর্দুতে কি আব্দুন, যে আরবিতে দাস, ওই দাসের অর্থে। তো এখানে দাসের অর্থে নয়, এটা উর্দু না, আরবি পড়াচ্ছি, আরবিতে হাদিস আছে। এবার বুঝতে পেরেছেন? মেলা উদাহরণের আছে। সৌদি আরবে আপনারা চাকরিকে কি বলে জানেন? কে বলতে পারে তাড়াতাড়ি? আরে সবাই চাকরি করছেন, বলতে পারেন না? আমেল মানে লেবার, চাকরি না, শগল মানে কাজ, ওয়াজিফা, মাশাআল্লাহ। কি ওয়াজিফা? ওয়াজিফা মানে কি? চাকরি। এই জন্য চাকরিজীবীকে বলে মুয়াজ্জাফ। আপনার বিদেশি সবাই আমেল, তো আমি আমেল নাকি? কথা বুঝতে পেরেছেন? তা আমাদের কি বলে? মুয়াজ্জাফ। যার পেশা হচ্ছে চাকরি, তাকে আমেল বলবেন না। রাস্তাঘাটে নিম্নমানের কাজ করছেন, ধরেন অল্প বেতনের কাজ করতে, আপনি আমেল, আপনি দোকানে একটা আমেল। কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট আছে, বলবে যে এটা আমেল, লেবার নাকি? আমেল মানে লেবার। বুঝতে পেরেছেন? মাকতবুল আমাল বলছেন না, লেবার কোট। জি, কথা হচ্ছে মুয়াজ্জাফ হচ্ছে চাকরিজীবী, আর ওয়াজিফা হচ্ছে চাকরি, ঠিক না? এটা কিসে, কোন ভাষায়? আরবিতে। উর্দুতে জানেন ওয়াজিফা মানে? উর্দুতে ওয়াজিফার দুটো অর্থ, একটা ধর্মীয় ওয়াজিফা মানে জিকির আজকার, আমার ডেলি কিছু ওয়াজিফা আছে, বলছেন না? ওয়াজিফার কিতাব, ওয়াজিফা পাঠ করি, আছে না নেই? এটা ধর্মীয় ওয়াজিফা। আর পার্থিব ওয়াজিফা, দুনিয়াদারি ওয়াজিফা বলছি। ওয়াজিফা মানে বোঝেন? ওয়াজিফা মানে ভাতা, ওয়াজিফা মানে ভাতা, বুঝেন? এই যে স্টুডেন্টকে সরকার ভাতা দিচ্ছে, মদিনা ইউনিভার্সিটি বা সৌদি আরব ইউনিভার্সিটি অ্যাডমিশন হইলে কত টাকা দেয়? 845 টাকা। কথা বুঝছেন না? বা 850। জি, যদি এতে হয় কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল হয়, যদি পিএইচডিতে হয় বা এতে, তখন আলাদা অবশ্য, মাস্টার্স বাড়ে একটু। আমাদের যুগে কিন্তু অল্প ছিল, একেবারে অল্প ছিল। জি, মাত্র 520 টাকা ছিল। আলহামদুলিল্লাহ, জি, পয়সার জন্য আসেনি, আলহামদুলিল্লাহ। তো এটা কি বলা হয়? আরবিতে ওজিফা বলে চলবে, কিন্তু উর্দুতে এটা কি বলা হয়? वजीफा। वजीफा, इनको वजीफा मिलता है, जो सऊदी अरब में पढ़ता है ना, उसको वजीफा मिलता है। এবার বুঝলেন? ওজিফা মানে চাকরি মিলতা হয়, বুঝলেন? এবার চাকরি তো নয় অর্থ। এখন যে বেশি আরবি জানে না, মনে করবে যে উর্দু ওজিফা আর আরবি ওজিফা মানে সেম সেম ওজিফা, অথচ কত পার্থক্য। একটা হলো ভাতা আর একটা হলো চাকরি। জি, উদাহরণ এরকম মেলা আছে। যাই হোক, এখন চলেন, তো একটা ছেলেকে নিয়ে ঝগড়া শুরু হলো, কার তর্ক, যে না এটা আমি নিয়ে যাবো, সেটা আমি নিয়ে যাবো। মক্কা বিজয়ের বছর, মক্কা বিজয় হয়েছে, মক্কাতে এসে, মদিনা থেকে এসছেন ওনা। ফাকালা সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইবনু আখি, এটা হচ্ছে আমার ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইবনু আখি, এটা হচ্ছে আমার ভাতিজা।
আমার ভাই উতবা বিন আবি ওয়াক্কাসের এটি সন্তান। কারণ উতবা বিন আবি ওয়াক্কাস জাহেলি যুগে জেনা করেছিল। কার সাথে? এই জামআর দাসীর সাথে। দাসীর সাথে জেনা করতো ওই যুগে। স্বাধীন মেয়েরা জেনা করতো না, ভালো করে মনে রাখুন। আজকালকার বেহায়া বেদিন মহিলাদের চাইতে, যারা আপনার পরকে লিপ্ত, তাদের চাইতে মক্কার কাফের সমাজের মহিলারা ভালো ছিল। স্বাধীনরা কেউ জেনা করতো না। এই জন্য হিন্দ হামজা রাদিয়াল্লাহু তাআলা খুনি, তারপর বলছে আওয়া তাজনিল হুরা, যখন কালেমা পড়ছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিচ্ছেন, বলছেন ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন আপনি? অথচ কাফের ঘরের মেয়ে, বাবা কাফের, নিজে কাফের, কট্টর কাফের। ইসলাম আল্লাহ দিয়েছেন অন্তরে, ইসলামে দিয়ে ফিরে আসছেন। অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, বলছে আওয়া তাজনিল হুররা তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, স্বাধীন মেয়ে কি আর জেনা লিপ্ত হয়? সম্ভ্রান্ত মেয়ে কি করে হইতে পারে? আমরা তো জানি যে ওই দাসীগুলো জেনা করে। এবার বুঝতে পেরেছেন? কিন্তু আজকাল পয়সাওয়ালাদের ঘরে যত বেশি পয়সা বিলাসিতা, তত বেশি আপনার পাপ আর পাপ, অশ্লীলতা, নোংরামি। আল্লাহ হেফাজত করুন। তাহলে কিছু কিছু ভালো বৈশিষ্ট্য মক্কার কাফেরদের মধ্যে ছিল। মুসলিম জাতির এত অধঃপতন হয়েছে যে মুসলিম জাতি তো পাওয়া যায় না, সবার মধ্যে নয়, অধিকাংশের মধ্যে পাওয়া যায় না। বেহায়া, বেপরদা, এইভাবে চলাফেরা করতো না, এইভাবে উন্মুক্ত চলাফেরা করতো না মক্কার কাফের। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। এ উতবা বিন আবি ওয়াক্কাস জেনা করেছিল কার সাথে? এই জামআর দাসীর সাথে। এখন আবদ দাবি করে এসছে, যেহেতু ওর বাবার দাসী, সুতরাং বলছে এটা আমার ভাই। আর সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই যেহেতু জেনা করে বাচ্চাটা হয়েছে, সেজন্য ও দাবি করে এসছে কি এটা আমার ভাতিজা। বিবাদ। বলছে আমার ভাই উতবা বিন আবি ওয়াক্কাস কি করেছেন? আহেদা এলে, আমাকে ওসিয়ত করেছেন, আন্নাহু ইবনুহু, যে এটি আমার সন্তান, মক্কা যদি কোনোদিন যাওয়া হয় তো আমি কিন্তু জেনা ব্যভিচার করেছিলাম। বেহায়াপনা ছিল, লজ্জা ছিল না। দাসীর সাথে আর ব্যভিচার করলে এটা সমাজে বলে বড়া দোষের বিষয় ছিল না। আজকাল কিছু নোংরা চরিত্রের কিছু যুবক আছে, জেনা ব্যভিচার করে আর বলে যে আমি এতগুলো মেয়ের সাথে, নাউজুবিল্লাহ, আমি এই মেয়ের সাথে কাজ করেছি, আমি কলেজ লাইফে এই করেছি। এই বদ চরিত্র তাহলে জাহেলি যুগের চরিত্র। আরে কাবিরা গুনাহ করেছেন, নোংরামি করেছেন, লুকিয়ে রাখেন। আপনি লুকিয়ে রেখে যদি অনুতপ্ত হন আর যদি তওবা করেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু মুজাহিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস রয়েছে, কুল্লু উম্মতি মুআফ ইল্লাল মুজাহিরিন, যারা গুনাহ করে প্রকাশ করে যে আমি যখন পাপ করেছি না, তখন আমি মদও খেয়েছি, আমি ব্যভিচারও করেছি, আমি এই করেছি সেই করেছি, আল্লাহ তাকে মাফ করেন না। এদেরকে কখন আল্লাহ মাফ করবেন না, বুঝতে পারছেন? এই জন্য গুনাহ হয়ে গেছে, অনুতপ্ত হন। আল্লাহ নাফরমানি করেছেন, আপনি জাহান্নামে যাওয়ার কাজ করেছেন, আপনার তওবা কবুল না হলে জাহান্নামে যেতে হবে। জি, আর কি করে আপনি এই ধৃষ্টতা দেখাচ্ছেন, পাপের কথা বলে বেড়াচ্ছেন? আমি লটারি জিতেছি, লজ্জা লাগে না যে লটারি জিতেছি, আমি জুয়া খেলেছি বলতে? জি। তো আমার ভাই উতবা কি করেছে? আমাকে ওসিয়ত করে গেছে যে আমার একটা সন্তান আছে, কারণ আমি ওই জামার দাসীর সাথে কি করেছিলাম? ব্যভিচার করেছিলাম, তো এটা আমার সন্তান। অনুজুর এলা সবাই, দেখিও ও দেখতে আমার মতোই, ছেলেটিকে দেখবে যে তোমার ভাইয়ের মতোই। আবদ ইবনে জামা বললেন, হাজা আখি ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ভাই। কারণ বলছে ওলিদ আলা ফিরাশে আবি, আমার আব্বার বিছানায় তার জন্ম, মিন ওয়ালিদাতিহি, তার দাসী থেকে। আমার আব্বার দাসী ছিল, দাসীর পেট থেকে এই ছেলে ভূমিষ্ঠ হয়েছে, তো আব্বার দাসী তখন আমার ভাই, বুঝছেন না? সৎ ভাই, কিন্তু ভাই। নবী সাল্লাল্লাহু কি বিচার করলেন? ফানাজার রাসূলুল্লাহ ইলা শাবাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সদৃশ্যতা মিলছে কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই উতবার সাথে, যে জেনা করেছে পুরুষ, ওর সাথে। কিন্তু কার ঘরে জন্মেছে? এ জামার ঘরে জন্মেছে। সেই জন্য কি বললেন বিচারে শোনেন, বলছেন সদৃশ্যতা দেখলেন যে ফারা শাবাহান বাইয়ানার উতবার সাথে সুস্পষ্ট সদৃশ্যতা রয়েছে, একেবারে দেখতে ছেলেটি হুবহু ওই জেনাকারী উতবার মতো। ফাকালা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া লাকা, এটি তোমার, হে আবদ ইবনে জামা, এই জামার ছেলে আবদ, এটা তোমার, মানে এটা তোমার ভাই, এটা তোমার ভাই। আর এই সাদ বিন আবি ওয়াক্কাস ভাতিজা বলে দাবি করেছে, এটি ঠিক নয়, চলবে না।
যদিও তার ভাইয়ের সাথে কি রয়েছে, হ্যাঁ, দেখার দিক থেকে সদৃশ্যতা রয়েছে, তাই সদৃশ্যতা থাকলেই আমি দাবি করব, এটা চলবে না। তো আল ওয়ালাদু লিল ফিরাশ, সন্তান কার? হ্যাঁ, তাহলে একটি মাসলা, আজকাল ডিএনএ টেস্ট করে কোনো যে ব্যভিচার হচ্ছে আর গর্ভধারণ করেছে, ডিএনএ টেস্ট করে দেখা যাক। ওই মহিলা বলছে এই বাচ্চা অমুক, এই অমুক যুবকের, অমুক মানুষের, ওই নেতার, ওই মেম্বারের, ওই চেয়ারম্যানের। ও বলছে না, আমার না। তো ডিএনএ টেস্ট হচ্ছে না অনেক সময়, বিভিন্ন দেশে ডিএনএ টেস্ট হচ্ছে। ডিএনএ টেস্টের মাধ্যমে যদি বলে যে এইটা তোমার, ওর বাচ্চা হবে? বিয়ে করে বাচ্চাটা হয়েছে না জেনা করে? তো জেনার মাধ্যমে বংশ সাব্যস্ত হয় না, তাহলে বাচ্চা কার? ডিএনএ তো যদি প্রমাণও হয়ে যায় যে আসলে জেনা করি সে, তারপর বাচ্চা কার? ওর মায়ের সাথে সম্পৃক্ত হবে। ওয়াল ওয়ালাদু লিল ফিরাশ। জি, তবে অপরাধীকে সরকার শাস্তি দিতে পারে, আদালত শাস্তি দিতে পারে যে তুমি অপরাধী, জেনা ব্যভিচার করেছো, এই করেছো, সুতরাং তোমার সেই শাস্তি, সেটা ভিন্ন বিষয়। জি, না হলে মানুষ আরো পাপে ডুবে যাবে। সুতরাং শাসনমূলক কিছু আইন সরকার যদি মনে করে যেগুলো করবো পানিশমেন্টের জন্য, যদিও সব মানবরচিত না করে শান্তির দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো। আল্লাহ তৌফিক দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? আল ওয়ালাদু লিল ফিরাশ, সন্তান হচ্ছে বিছানার জন্য, মানে বিছানাওয়ালার জন্য, যার বিছানা তার। ওয়ালিল আহেরে, আর জেনাকারী, আহের মানে জানি, জেনাকারীর জন্য কি রয়েছে? আল হাজারো, পাথর রয়েছে। গত সপ্তাহে হাদিস এসেছিল, কিন্তু পাথর মানে কি বলেছিলাম? দুটি অর্থ বলেছিলাম। হ্যাঁ, একটি হচ্ছে পাথর রয়েছে মানে পাথর মেরে সংসার। তাহলে যেই জেনাকারীর জন্য পাথর মেরে সংসার, সে যদি বিবাহিত হলে তো, কিন্তু সবসময় তো আর বিবাহিত জেনাকারী হয় না। অবিবাহিত জেনাকারী হলে তার পাথর মারা যাবে না, মেরে ফেলা যাবে না, 100টি বেত্রাঘাত তখন। তাহলে বোঝা গেল যে হাজারের অর্থ হাজার না করে এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে। দ্বিতীয় ব্যাখ্যা এটা বেশি শক্তিশালী, সেটি হচ্ছে আরবদের রূপক অর্থে হাজার মানে হচ্ছে ঘোড়ার ডিম, হাজার মানে ছাই। বাংলার অলঙ্কারে আমি যখন বাংলা স্কুলে পড়ি ছোটোকালে, তখন পড়েছিলাম একটি সাহিত্যের বইয়ে যে তুই ছাই খাবি, তখন থেকে মনে আছে এই বাক্যটি, অলঙ্কারটি। তুই কি খাবি মানে কি? ঘোড়ার ডিম পাবি, তুই কিছুই পাবি না। কিন্তু আমি সেদিন জিজ্ঞেস করলাম ছাই খাবির অর্থ কেউ বলতে পারলো না। হ্যাঁ, বুঝতে পারছেন না? ঘোড়ার ডিমটা সবাই বুঝছেন। তো ওই রকমই জেনাকারী কি পাবে? হ্যাঁ, পাথর পাবে, মানে কিচ্ছু পাবে না, মানে ওই ছেলেতে তার অধিকার নেই। জি, সুতরাং তোমার ভাই জেনা করেছে, সে জেনাকারী, অপরাধী, আর তুমি যদিও তার বীর্য থেকে পয়দা হোক না কেন, তুমি এই ছেলেকে নিয়ে যেতে পারবে না তোমার ভাতিজা বলে। তারপরে যেহেতু দেখতে এই ছেলেটি, এই বালকটি কার মতো? অথবার মতো। হ্যাঁ, ঠিক না? কিন্তু কার ঘরে গেল? হ্যাঁ, জামার ঘরে চলে গেল। আর জামার কন্যা হচ্ছেন সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতামূলক, যেহেতু তোমার, হ্যাঁ, তোমার বাবার কি থেকে নয়, বীর্য থেকে এটি নয়, দেখতে একেবারে অথবার মতো, অন্য বংশের, সেই জন্য ওয়াহাতে জেবি মিন হইয়া সাউদা বিনতে জামা, হে জামার কন্যা সাউদা, তুমি একে দেখে পর্দা করিও। সাবালক হইলে, তালাত বা সাবালক তখন হতে চলেছিল, সাবালক হতে যাচ্ছে, তুমি একে পর্দা করবে, তালাত। তারপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত মনে রেখেছে, ফালাম ইয়ারা সাউদা তো বাদু, সাউদা রাদিয়াল্লাহু তাআলা তারপরে জীবনে এর সাথে কখনো দেখা করেননি যে আমার বাবার দাসীর সন্তান আমার ভাই, না, ভাই বলে দেখা করেনি, পর্দা করেছেন। 29 নম্বর অধ্যায়, কথা লম্বা হয়েছে, আমাদেরকে হাদিসগুলি শেষ করতে হবে আজকে। 29 নম্বর অধ্যায়, বাবু মানিদ্দা এলাকায় যাবি, কেউ যদি নিজেকে সম্পৃক্ত করে নিজের বাপ ছাড়া অন্যের সাথে। দেখছে কোনো জায়গায় চাকরি করতে গেছে, বড় পয়সাওয়ালার বাড়ি বা নেতা মন্ত্রীর বাড়িতে, আর মন্ত্রীর ছেলে নাই। মন্ত্রী বলছে যে তোর কাগজপত্র আমার নামে করে নি, তোকে আমি আমার ছেলে বানিয়ে নি। ও দেখলো যে আমার বাবা তো একজন চাষি গ্রামের, আর অশিক্ষিত মূর্খ, তো ওর আর পরিচয় দিব না। এখন যখন মন্ত্রীর বাড়িতে জায়গা মিলেছে, কার সন্তান? বলছে মন্ত্রী সাহেবের সন্তান। যদি এটা করে তাহলে জাহান্নামে যাবে, ফল জান্নাত আলী হারাম, জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছেন না? কাবিরা গুনাহ। কিন্তু সম্মান শ্রদ্ধার জন্য মুরব্বীদের বাবা বলে ডাকা জায়েজ, কারণ আমাদের দেশে এক শ্রেণী আহলে হাদিস আলেমরা খুব বাড়াবাড়ি করে ফতোয়া দেয়।
বাবাজি কেমন আছেন, তাহলে তাকে বলা যাবে না। যেমন শ্বশুরকে যদি বাবা না বলা যায়, ওস্তাদকে যদি বাবা না বলা যায়, তাহলে গ্রামের মুরব্বীদের বাবা কেমন আছেন বলা যাবে? যাবে না। তাহলে তো চরমপন্থী ফতুয়া এগুলো। এটা হচ্ছে এহতেরামের বাবা, শ্রদ্ধা সম্মানের জন্য। কিন্তু আমি কাগজপত্র করে নিয়েছি, বাবা বলছি তো ওর সাথে, না কেউ যদি জিজ্ঞাসা করতে বলো যে এটা আমার বাবা, হ্যাঁ এটা হচ্ছে মুরব্বী, সেই জন্য বাবা বলে সম্বোধন করলাম। জি, ফতোয়াতে মধ্যমপন্থী হইতে হবে। 6766 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মানিদ্দা ইলা গায়রি আবি, কেউ যদি নিজের বাবা ছাড়া অন্যকে বাবা দাবি করে, এই অর্থ করতে পারে, অথবা নিজেকে সম্পৃক্ত করে নিজের বাবা ছাড়া অন্যের সাথে, ইয়ালম, অথচ সে জানছে যে আন্নাহু গায়রু, তার বাবা নয়, জানার পরে, ফাল জান্নাতু আলী হারাম, তাহলে জান্নাত তার জন্য নিষিদ্ধ, হারাম, চিরকালে হারাম, কাফের হয়ে গেছে। যদি এটাকে হালাল মনে করে তাহলে চিরকাল হারাম, কাফের হয়ে যাবে। আর যদি সেটাকে পাপ মনে করে, তারপর অনেকে কারো ছেলে নিল পালক, আর তারপরে কাগজপত্র নিজের নামে বানিয়ে নিল, এরা জাহান্নামে যাওয়ার কাজ করলো। জান্নাত হারাম, কিন্তু প্রথমখানে হারাম, কিছুদিন জাহান্নামের শাস্তি, তারপর তখন জান্নাতে। জি, তো হারাম মানে স্থায়ী হারাম নয়, যদি মুসলিম এই ফাসেকি পাপের কাজ করে। 6767 নম্বর হাদিস। এই বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু সাহাবীকে বললাম, তিনি বললেন, ওয়ানা সামিআতু উযনায়া ওয়া ওয়াহু কলবি, আমিও এই হাদিসটি শুনেছি, আমার দুই কান শুনেছে আর আমার হৃদয় সেটিকে সংরক্ষণ করেছে, মির রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে। 6768 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের বাবা থেকে বিমুখ হয়ে যেও না, মানে বাবার পরিচয় না দিয়ে অন্যের পরিচয় দিয়ে দিও না। আজকাল খুব বেশি হচ্ছে, আজকাল কাগজপত্রের সমস্যা, অনেক সময় হয়রানি শিকার হতে হচ্ছে, নাগরিকত্বের প্রুফ, যখন পালক পুত্র নিয়েছি এত হয়রান হব, হ্যাঁ এই ছেলেকে নিয়ে যা সব ছোটোতে নিয়েছি, কাগজপত্র সব নিজের নামে বানিয়ে নিয়ে, হারাম কাজ করছে, এই কাজ করবেন না। জি, এই কাজ করবেন না। বৈধ পন্থায় হইলো হইলো, না হইলো না হইলো। জি, কিন্তু আপনি কেন নিজের সাথে সম্পৃক্ত করবেন? জি, ফামান রাগিবা আন আবিহি, কেউ যদি নিজের বাবা থেকে বিমুখ হয়ে যায়, বাবার পরিচয়কে এড়িয়ে চলে, ফাহুয়া কুফরুন, এটি কুফরি কাজ। ফাহুয়া কুফরুন, দেখেন কুফরুন আর আল কুফরু দুটি পার্থক্য আছে। বড় কাফের হয়ে যাবে নাকি? হ্যাঁ, তাহলে কুফরি দুই রকম, শিরক যেমন দুই রকম, তেমনি কুফরি হচ্ছে দুই রকম। বড় কুফরি ইসলাম থেকে বহিষ্কার করে, ছোট কুফরি মানে কুফরির চরিত্র, এটি জাহিলি যুগের চরিত্র, কাফেরদের চরিত্র, অথবা আল্লাহর নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। অকৃতজ্ঞ হওয়াকে আরবিতে কি বলে? কুফর বলে, কুফরানুন নেমা। হ্যাঁ, তাকফুরনাল আশির, মহিলারা বেশি জাহান্নামে যাবে সংখ্যায়। কেন? তোমরা শ্বশুর, হ্যাঁ, এবং শুধু শ্বশুর না, স্বামী এবং স্বামীর পরিবার এখানে বলতে হবে। কারণ অনেক আমাদের দেশে আবার তো মানে যেহেতু পারিবারিক কাঠামোটা ভুল কাঠামো, হ্যাঁ, স্বামীর চাইতে বেশি শ্বশুর কথা মানে, শাশুড়ির কথা মানে, মানতে হয়, না হলে উপায় নেই। হ্যাঁ, স্বামীকে মানুক আর নয় মানে, কিন্তু শ্বশুর শাশুড়িকে মেনে চলতে হবে, না হলে বাঁচতে দেবে না, খেতেও দেবে না, থাকতেও দেবে না। এই জুলুম অত্যাচার এগুলো। তো কথা হচ্ছে আশির মানে হচ্ছে স্বামী, যার সাথে মুআশারাত করছে, জীবনযাপন করছে, আর তার সাথে তার নিকট আত্মীয়, তাদের সাথে সদাচরণ করবে। তারা সদাচরণ, শ্বশুর শাশুড়ি সদাচরণ পাওয়ার হক রাখে। হ্যাঁ, দেবর ভাসুরা সদাচরণ, তাদের সাথে খারাপ আচরণ, গালমন্দ করবেন না, শত্রুতা করবেন না, ক্ষতি করবেন না, কিন্তু দেবর ভাসুর গোটা গোষ্ঠীকে খাওয়াইতে হবে পাক করে, এগুলো ইসলাম না, এগুলো ইসলাম না। খুব বাড়াবাড়ি জুলুম অত্যাচার হচ্ছে আমাদের দেশে নারীদের উপর। তো আর যদি কেউ করে তো জাযাকাল্লাহ খায়র, দোয়া দেন যে আপনার ভাইয়েরা আছে সবকে পাকশাক করে খাওয়াচ্ছে, দোয়া দেন, শুকরিয়া আদায় করেন। জি, কি বলছিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কেউ যদি নিজের বাপের পরিচয় না দেয় তাহলে সেটি কুফরি। এটি ওই রকম কুফরি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা কি? ফাসেকি কাজ, পাপির কাজ। ওয়া কিতালুহু, আর মারামারি করা কুফরুন। তো মারামারি করলে কাফের হয়ে যায় নাকি?
আল্লাহর নিয়ামতের নাশুকরি করলে, আল্লাহ মুসলিম ভ্রাতৃত্ব দিয়েছেন, মুসলিম ভাই, আর তার সাথে আপনি মারামারি করছেন না, এটা নিয়ামতের নাশুকরি করলেন। ছোট কুফরি, কুফরন দুনা কুফরিন, তাহলে কুফরি দুটো এসব, ছোট কুফরি যেটা বড় কুফরি নয়, কিন্তু বেশি বাড়লে আবার বড় কুফরি চলে যেতে পারে। যেমন ছোট শিরক অনেক বেশি হইতে হইতে বড় শিরক হয়ে যেতে পারে। জি, ওই রকম মোনাফিকও দুই প্রকার, বড় মোনাফিকি আর ছোট মোনাফিকি, বুঝছেন না? তো এখানে কুফরুন বলা হয়েছে, কিন্তু আল কুফর যদি বলা হয় কোনো জায়গায়, এটা মনে রাখেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আল কুফর যেখানে বলা হয়েছে মানে বড় কুফরি আলিফ লাম দিয়ে, আর নাকেরা করে যখন বলা হয়েছে অনির্দিষ্ট করে কুফরুন মানে ছোট কুফরি সাধারণত। জি, বেনামাজি সম্পর্কে শুধু কুফর বলা হয়নি, ফাকাদ কাফারা বলা হয়েছে, এই জন্য ওখানে আবার এইটা ফিট করলে হবে না যে নামাজ ছাড়া হচ্ছে ছোট কুফরি, কারণ ফামান তারাকা ফাকাদ কাফার, আছে কাফের হয়ে গেল, মাজির শেখা অতীতের শেখা রয়েছে, বুঝতে পারছেন না? জি, 30 নম্বর অধ্যায় আমরা ইনশাল্লাহ কাছে দিচ্ছি, আর দুটো অধ্যায় রয়েছে, একটু ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ। না বেশি হয়েছে? বেশি হয়নি কিন্তু আজকে, জি বাকি আছে সময়। বাবুন ইজাদাতিল মারআতু ইবনান, কোন মহিলা যদি কোন একটি ছেলের দাবিদার হয়, হাসপাতালে একটা ছেলে নিয়ে এক মহিলা বলছে এটা আমার ছেলে, আরেকজন বলছে এটি আমার ছেলে, কি করবেন এখন? হ্যাঁ, কি করবেন? ডিএনএ টেস্ট। আজকালকার আদালতে ডিএনএ টেস্ট করে সহযোগিতা নিতে পারে, কিন্তু শরীয়তের বিধান কিন্তু ডিএনএ টেস্ট নয়, কারণ ইসলামের বিধিবিধান সকল স্তরের মানুষের জন্য, সকল জায়গার মানুষের জন্য। এবার বুঝতে পেরেছেন? তাহলে ডিএনএ টেস্ট যদি শরীয়তের দলিল বানিয়ে নেন, মুখ্য দলিল, তাহলে আজকে থেকে 50 বছর আগে যখন এই উন্নতি ছিল না বিজ্ঞানের, তখন কি করতেন? 100 বছর আগে, 1400 বছর আগে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, এমনও সময় আসতে পারে যেই সময় আবার উটের পিঠে চড়তে হইতে পারে, আর এই সায়েন্স একবারে জিরোতে নেমে আসতে পারে, টেকনোলজি জিরোতে নেমে তখন কি করবেন? এই জন্য শরীয়তের মসলা বিধিবিধান কোনো সায়েন্সের ওপর নির্ভরশীল নয়, মুখাপেক্ষীও নাই। এই জন্য শরীয়তের কানুন কায়দা কি বললাম? আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। একটা বাচ্চা কারো কাছে আছে তো কারো কোলে, ঠিক কিনা? তাহলে আসল হচ্ছে যে বাচ্চা তার, আরেকজন মহিলা অন্য জায়গা থেকে বাইরে থেকে এসে বলছে এই বাচ্চা তো আমার। তো যখন এই বাচ্চা আমার, এ হচ্ছে দাবিদার, মুদ্দাই দাবিদার, যখন তো কি করতে হবে? তাকে দুজন সাক্ষী নিয়ে আসতে হবে যে আমার সাক্ষী নেই কিন্তু এটা আমার। ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এই বলছেন না তোমার না, এটা আমার। তাহলে তুমি কসম করো যে আল্লাহর কসম এ বাচ্চা আমার। যদি মিথ্যা কসম করে জাহান্নামে যাবে, বাচ্চা নিয়ে যাবে, ঠিক আছে নিয়ে যান বাচ্চা। এই হচ্ছে শরীয়তের বিধান। এবার বুঝতে পেরেছেন? জি। জমি একজন দখল করে খাচ্ছে, উদাহরণ, জমি একজন দখল করে খাচ্ছে, কার দখলে আছে? যার দখলে আছে, দখলে আছে, আসল হচ্ছে সেই মালিক, কারণ সে খাচ্ছে বাহ্যিক। আমরা তো যে এই লোক চাষাবাদ করছে, কিন্তু আরেকজন বলছে জমি আমার, তাহলে কি বলবে সরকার? দলিল নিয়ে এসো। আচ্ছা, দলিল চাইবি, যে দাবি করলো সে দলিল। হ্যাঁ, ও যদি দলিল না দিতে পারে, এমনি এমনি দাবি করছে না জমি আমার, আমি কিনেছি, ওয়াল ইয়ামিনু আলা মান, যে অস্বীকার করেছে সে দলিল দেখাতে, ভালোই দলিল দেখিয়ে দিল, আর যদি না দেখাতে পারে তো সে কসম করবে যে যেহেতু আমি খাচ্ছি, দেখো গ্রামকে জিজ্ঞেস করো, গ্রামের লোকজনকে, আমি এটা করে খাচ্ছি। বুঝতে পেরেছেন? শরীয়তের বিধান। কিন্তু যদিও আজকাল যেহেতু রেজিস্ট্রেশন হচ্ছে জমির, সেই জন্য এগুলোর হয়তো প্রয়োজন নাই, কিন্তু এক সময় জমি জায়গা রেজিস্ট্রেশন হয়তো নাই। এটা তো বর্তমান যুগে হয়তো কিছুদিন থেকেই শুরু হয়েছে। 100, 200, 500 বছর আগে জমি জায়গা রেজিস্ট্রি হইতো, আর এত বেশি রেজিস্ট্রি ফিস ছিল, এই নামে ট্যাক্স আর ট্যাক্স। আল্লাহ মুস্তাআন। জি, আল্লাহ হেফাজত করুন। তো যদি কোনো বাচ্চার দাবিদার হয় কোনো মহিলা, সুলাইমান আর দাউদের ফয়সালার হাদিস নিয়ে এসেছেন। জি, সেটা হচ্ছে কাজী যিনি জজ হবেন, হাকিম হবেন, বিচারক হবেন, তার ইজতিহাদ, কে কিভাবে বিচার ফয়সালা করতে পারে সেটা তার ইজতিহাদ বলা হয়। এটিকে ইজতিহাদুল কাজী। 6769 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, কানাত ইমরাতানি, কোন এক যুগে দুইজন মহিলা ছিল, দাউদ আলাইহিস সালামের জামানা ছিল, মা হুমা ইবনা হুমা, তাদের সাথে দুটো সন্তান ছিল, দুইজনের কাছে দুটো বাচ্চা ছিল। যা আজ দেব, হঠাৎ করে নেকড়ে বাঘ আসলো
আশা ফাজাহাবা বিইবনি ইহদাহুম, ওই দুই মহিলার এক মহিলার বাচ্চা নিয়ে উধাও হয়ে গেল সে নেকড়ে বাঘ, আর সেটাকে খেয়ে ফেলল। ফাকালাত সাহিবাতিহা, তখন সে মহিলা বলল তার সঙ্গিনীকে, ইন্নামা যাহাবা ইবনে, তোমার সন্তান নিয়ে গেছে, আমারটা নিয়ে যায়নি। ফাকালাত, তখন দ্বিতীয় মহিলা বলল, ইন্নামা যাহাবা বিইবনে, তোমার সন্তান নিয়ে গেছে, আমারটা আছে, এটা আমার। বলছে এই বাচ্চা আমার, এই বাচ্চা বলছে এই বাচ্চা আমার, আর যেটা নিয়ে গেছে সেটা তোমার। ও বলছে যেটা নিয়ে গেছে সেটা তোমার। ঝামেলা, দুজনের কাছে দুটো বাচ্চা ছিল। সাক্ষী প্রমাণও তাদের নেই। সাক্ষী প্রমাণ থাকলে তাহলে তো সাক্ষী, শরীয়তের বিধিবিধান। তো দাউদ আলাইহিস সালাম তখন দেশের শাসক ছিলেন, রাজা ছিলেন, এবং তখনকার রাজাই জজ হইতেন, প্রধান বিচারপতি হইতেন, তিনি বিচার করতেন। দাউদ আলাইহিস সালামের কাছে দুইজনে বিচার নিয়ে আসলো। ফাকাজা বেহিরিল কুবরা, তখন তিনি ফয়সালা করলেন যে বড়জন যিনি মহিলা, যে মুরব্বী রয়েছেন, একটি বয়সিকা রয়েছেন, তাকে দিয়ে দিলেন। ফাখারা যাতা, ছোট জন তো চলে গেল কাঁদতে কাঁদতে, পেল না সে। ফাখারা যাতা, বেরিয়েছেন সুলাইমান সুলাইমান বিন দাউদের সাথে দেখা হয়ে গেছে, বাইরে বেরোচ্ছেন, ছেলে ঘোরাঘুরি করছে, ছেলে সাবালক হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, বড়ই বিচক্ষণ, বাবার চাইতে বেশি বিচক্ষণ ছেলে। দুইজনেরই ফয়সালা আপন জায়গায়, এই না যে বাবার ফয়সালা বলছিল, কিন্তু দেখেন একটা হচ্ছে সহি ফয়সালা, হ্যাঁ সঠিক ফয়সালা, আর এর চাইতে ভালো ফয়সালা, একটা ভালো আর একটা খুব ভালো, এইটুকু পার্থক্য। জি, তো বলছেন দুইজনই ইজতিহাদ করেছেন, কিন্তু একজনের ইজতিহাদ চেষ্টা আর একজনের চাইতে উন্নত বা উত্তম। তো যখন বেরিয়ে যাচ্ছিল এই দুই মহিলা, ফাখবারাত, দুইজনেই বলল সুলাইমান বিন দাউদ, ফাকালা, তখন তিনি বললেন আমি একটা বিচার করি দিই তোমাদের, আমার বাবা তো যা করেছে করেছে, আমি একটা বিচার করি। কি বিচার? ই তুনি বেশ সিক্কিন, একটা ছুরি নিয়ে এসো। কি নিয়ে এসো? এটা ছুরি নিয়ে এসো। সিক্কিন দেখেন, আপনারা সিক্কিন বলছেন তাই না? হ্যাঁ, আশুক কহুবাই না হোমা, একজন নেবে আর একজন নেবে না, এভাবে কেন যাও? অর্ধাঅর্ধি করে ফেড়ে তোমাদেরকে দিয়ে দিই, দুই ভাগ করে দিয়ে দিই তোমাদেরকে। ফাকালাতে সুগরা, তখন ওই ছোট মহিলা, যে মানে স্বল্প বয়সী মহিলা ছিল বা যুবতী মহিলা ছিল, সব না, তাহলে এই কাজটি বাবা করিও না, এই কাজ করিও না বাবা, ওকে দিয়েছে তোমার, ওর কাছেই থাক, আমি বলছি ওর কাছেই থাক। কেন? নিজের সন্তান, মায়া আছে, আমার সন্তানটা জবাই হয়ে যাবে, আমি অর্ধেক নিয়ে করবো ওটাকে, আমার জীবন, আমার ছেলেটাই তো মরে যাবে, যা কোনো জায়গায় বেঁচে তো থাক, সুখে তো থাক। জি, তো এই কাজ করিয়েন। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন বাবা। হুয়া ইবনুহা, ওইটি ওরই, তোমার আব্বা যাকে দিয়েছে ওরই, যাক আমি মিথ্যুক হয়ে গেলাম, অসুবিধা নেই। ফাকাজা বেহিল্লি সুগরা, তখন সুলাইমান বললেন, বড় বড় ওই যে বয়সিকা মহিলা, তার কাছ থেকে নিয়ে এই যে অল্প বয়সী মহিলা তার হাতে তুলে দিলেন, যাও তোমার এটি বাচ্চা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন সামিআতু বিসিক্কিন কাত্তু ইল্লা ইয়াউমাইযিন, আমি জীবনে প্রথম সিক্কিন শব্দটি জানলাম। তাহলে আরবি ভাষা, হ্যাঁ আরবি ভাষা তো কোনো কিছুর, একটি বস্তুর বা একটি বিষয়ের একাধিক নাম থাকতে পারে, কোনো অঞ্চলে কিছু, কোনো অঞ্চলে কিছু। এই পূর্ব অঞ্চলে দেখেন জানালাকে কি বলে দেখেছেন? কারণ এখানে একটু পার্সিয়ানদের বা ইরানিদের প্রভাব ছিল একসময়, যার ফলে এখানে জানালা কি বলে শুনেছেন? ফার্সিতে বলে না, সুবক তো আরবি। দারিচা কোনো আরবি নয়, দারিচা আমরা ছোটতে ফার্সি পড়েছি, দারিচা হচ্ছে ফার্সি ভাষায়, দারিচা মানে জানালা। কথা বুঝতে পারছে? চ তো আরবিতে চ হয় না, যেহেতু তখন স করে দিয়েছে। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। চেচেনিয়া একটি দেশ আছে না, এই চেচেনিয়াকে যখন ওই সমস্যার যুদ্ধ চলতো, তখন এটাকে শিশান বলতো। আরবিটা কি বলতো? শিশান। এখন শিশানই বলা হয়, তো চেচেনিক আরবিতে শিশান বলা, চকে স। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অঞ্চল ছিল ইয়ামানের বর্ডারে, তিনি ছিলেন আলবাহা এলাকার। আবু হুরায়রা যে এলাকা থেকে 10 বংশ, সেই এলাকা ঘুরে এসেছেন। তো সে এলাকাতে মুদিয়া বলা হইতো, ছুরিকে কি বলা হইতো? মুদিয়া বলা হইতো। আর মদিনায় যখন তিনি হিজরত করে আসেন, দেখেন এখানকার লোকেরা কি বলছে? সিক্কিন বলছে।
হেজাজ আমরা মদিনায় যখন থেকেছি কিছু কিছু আর শব্দ, আরবি শব্দ ওই দেশে ব্যবহার হয় বা মক্কা মদিনায় ব্যবহার হয়, হ্যাঁ, এখানে এই এলাকায় হয় না। আবার এই এলাকাতে কিছু কিছু আরবি শব্দ প্রয়োগ হয়, ওখানে ব্যবহার করে না ওরা, এরকমটা হয়। তো বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ কসম করে বলছি, ইন সামেতো, মানে ইন এখানে নায়ের অর্থে, আমি এই সিক্কিন শব্দটি শোনিনি জীবনে কখনো, ইল্লা ইয়াউমা, এই প্রথম এই দিনে সিক্কিন নবী সাল্লাল্লাহু কাছ থেকে শুনলাম কি, যে সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন যে একটা ছুরি এনে দাও। বর্ণনা করছেন কে? হাদিসটি নবী না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন প্রাচীন যুগের কাহিনী। ওমা কুন্না নাকুলু, আমরা তাহলে কি বলতাম ছুরিকে, ইল্লাল মুদিয়া, আমরা মুদিয়াতুন ছুরিকে বলতাম। যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা আছে। গোপালগঞ্জের লোকেরা ছেলের ছেলেকে কি বলেন? গোপালগঞ্জ হাত উঠান, কেউ কি বলেন? পোতা বলেন। আর ছেলের মেয়েকে পতিন বলেন, এই যে পতিন বলেন। কিন্তু বাকি অঞ্চলের লোকেরা নাতি আর নাতিন। কোন নাতিন রে ভাই? বলছে ব্যাখ্যা চাই। হ্যাঁ, ব্যাখ্যা তলব, যে ছেলের ঘরের নাতিন তো মেয়ের ঘরের নাতি বলতে হচ্ছে না। আচ্ছা, গোপালগঞ্জ চলে গেছে, রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে কেউ লোক আছে? নেই। এই চাঁপাই নবাবগঞ্জ আর রাজশাহীর লোক আপনার ওই লবণের মতো, তরকারিতে যে লবণ লাগে অতটাও পাওয়া যায় না আরব দেশে। কথা বুঝতে পারছেন না? জি, সব কুমিল্লা আর কুমিল্লা, রাখবেন না কিন্তু। এখন যদি হাত উঠে তো বলি তো বেশিরভাগ মেজরিটি কুমিল্লা হয়ে যাবে, আর নয় বিবাড়িয়ে, তাই না? বাস্তব। হ্যাঁ, বৃহৎ কুমিল্লা, তারপর যা বলবেন বৃহৎ কুমিল্লা। তো যাই হোক, এক এক অঞ্চলে এক এক ভাষা রয়েছে। দেখেন, যারা নাতি বলতে অভ্যস্ত তারা পোতা অনেকে বুঝেন না, বা বুঝেন কিন্তু জীবনে বলেন না। তো ওই কথাই বলছেন এখানে। তো এখানে যে কথাটি বলার হাদিসে, যে কাজী সাহেব যিনি হবেন, জজ হাকিম হবেন, তিনি তার যতটা জ্ঞান রয়েছে শরীয়তে তা দিয়ে তিনি ইজতিহাদ করার অধিকার রাখেন। যেমন একজন মুফতি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ইজতিহাদ, আমাদের কাছে নতুন নতুন মাসলা আসে, স্পষ্ট আয়াতে নেই, স্পষ্ট হাদিসে নেই, কিন্তু তার কাছাকাছি মাসলা মাসাইল আছে, মৌলিক কিছু কাওয়ায়েদ নীতিমালা আছে কোরআন হাদিস, সেগুলিকে আমরা সামনে রেখে তখন বলতে হবে কথা। এর নাম কি? ইজতিহাদ করা। জি, একটি অধ্যায় 31 নম্বর অধ্যায়, বাবুল কায়েফেই, নতুন একটি বিষয় শোনেন একদম। হ্যাঁ, দুটি হাদিস রয়েছে এখানে, আর মাসলা হচ্ছে নতুন। কায়েফ, কেয়াফা, একটি সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টের নাম হচ্ছে ইলমুল কেয়াফা। এর নাম কি? ইলমুল কেয়াফা। কেয়াফা কাকে বলা হয়? এটি বলা হয় অঙ্গ প্রত্যঙ্গ দেখে বংশ পরিচয় নির্ধারণ। অঙ্গ প্রত্যঙ্গ দেখে বংশ পরিচয় নির্ধারণ। দেখেন, বাংলাদেশি আর আপনি ইন্ডিয়ান, কাছাকাছি লেবাসে, আপনিও পাঞ্জাবি পরে আছেন বা আপনিও লুঙ্গি পরছেন, আর ভাটকাল, এখানে ইন্ডিয়ান ভাটকালরা লুঙ্গি পরে জুমা পড়তেও আসে। জানি না এখন আসে কেন, এক সময় তো খুব বেশি আসতো, মানে লুঙ্গিটাকে ওদেরকে জুমার দিন পড়তেই হবে, আর ওই যে সাদার ওপর নকশা থাকতে হবে, খাস বিশেষ লুঙ্গি ওই অঞ্চলে, দক্ষিণ ভারতের। তো সবাই লুঙ্গি পরে আছেন, সবাই পাঞ্জাবি পরে আছেন, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় এটা বাংলাদেশি, এটা হচ্ছে ইন্ডিয়ান। বোঝা যায় না? বোঝা যায় না, অনেক সময় বোঝা যায় না, কিন্তু অনেক সময় বা বেশিরভাগ বোঝা যায়। হ্যাঁ, অথচ লেবাস পোশাক হয়তো আর কি, কিসের জন্য? এইটাও একটা, এই সাবজেক্ট, ওই যে ইলমুল কিয়াফারই সামান্য একটু জ্ঞান হয়তো। হ্যাঁ, এই ক্ষেত্রে কেউ বেশি বুঝতে পারে আর কেউ কম বুঝতে পারে। আপনার ছেলেমেয়ের মধ্যে আপনার কিছু সদৃশ্যতা আছে, আছে, হাতের রেখাতে থাকতে পারে। জি, আমার এক মেয়ের একবার হুবহু আমার মতো আছে, ছোট্ট থেকেও আমাকে দেখা যায় আব্বু এই যে আমি আপনার মতো, দেখা একেবারে। তো এটা হচ্ছে ইলমুল কিয়াফা, যে অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে, যে কোনো অঙ্গ হইতে পারে, দেখে কি করা? বংশ পরিচয় নির্ধারণ করা। দুইজনই ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, আর গোটা শরীর ঢাকা আছে, দুই চারটা পা খোলা আছে, বাপ বেটার, ওসামা বিন জায়েদ আর জায়েদ বিন হারেসা, বাপ বেটা দুইজনে শুয়ে আছে। ওসামা ছিল একবারে কালো, আফ্রিকানদের মতো চুকচুকে কালো, আমরা বলি চুকচুকে কালো, বুঝেন, মানে খুবই কালো, আফ্রিকান কালো। আর জায়েদ বিন হারেসা ছিলেন একবারে
ভাষ্যকারগণ লিখছে, তাদের ভাষা বলছি যে আবিয়াজ মিনাল কুতনে, মানে তুলোর চাইতে ফর্সা, মানে এত ফর্সা, মানে ইউরোপিয়ানদের মতো ফর্সা, শ্বেতাঙ্গ। একজন কৃষ্ণাঙ্গ, বাবা হচ্ছে শ্বেতাঙ্গ আর ছেলে হচ্ছে কৃষ্ণাঙ্গ। যার ফলে জাহেলি যুগের কাফেরদের তো হ্যাঁ, আজকাল এই চরিত্রগুলো আমাদের দেশে আছে। বাপ বেটাতে যদি ভিন্নতা দেখে, দেখ মোটি মিল নেই, আরে এরা কেমন রে, এটা কি ওর ছেলে? মনে হয় না যে ওর ছেলে। সন্দেহ করা শুরু করলো গ্রামের জাহেল মানুষ, এটা জাহেলি চরিত্র। তো মক্কার কাফরা সন্দেহ করতো যে এটা যায়েদ বিন হারেসা সন্তান না, এটা কোনো জারের সন্তান হবে, এই ওসামা। নবী সালাম খুব কষ্ট লাগতো এইসব কথা শুনে, কারণ আসল হচ্ছে যে তার হ্যাঁ বৈবাহিক জীবনে এই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং রঙের ভিন্নতাই বলবে এটা ওর বাচ্চা নয়। একদিন ওদের কাফেরদেরই একজন ইলমুল কিয়াফার বিশেষজ্ঞ, মানে অঙ্গ প্রত্যঙ্গ দেখে বংশ পরিচয় নির্ধারণ করার কিছু বিশেষজ্ঞ মানুষ, স্পেশালিস্ট ছিল আরব দেশে। তাদের একজন ছিল এই মোজাজ্জেজ মুদলেজি, বনু মুদলেজ বংশের। সে দেখছে যে বাব্বাটা এই দুজন শুয়ে আছে আর গোটা শরীর চাদর দিয়ে ঢাকা আছে, পা দুই চারটা খোলা আছে। দেখার পরে উনি বলছেন যে এই পাগুলো একটি অপরের, হ্যাঁ, মানে এই পাগুলিতে একেবারে মিল আছে, অবশ্যই এরা কাছের নিকটার্থী। ইন্নাহাজিল আখতা বাজহমেমবাজ, এই পাগুলি একটি অপরটির অন্তর্ভুক্ত। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন। তার মানে কি, তাহলে ইলমুল কিয়াফা শরীয়তের দলিল? একদল বলছেন দলিল, শাইখ উসাইমিন, ইবনে তাইমিয়া, তারা বলেছেন যদি এমন কোনো জায়গায় সন্দেহ হয় আর বিশেষজ্ঞ দ্বারা এইসব পরীক্ষা করে, তাহলে এগুলো আদালতে দলিল প্রুফ হিসাবে পেশ করা যেতে পারে। যেমনটা বললাম যে ডিএনএ দিয়ে আদালতে আপনার হচ্ছে করা যেতে পারে। কিন্তু আসল আমাদের দলিল, বাহ্যিক দলিল হচ্ছে সাক্ষী না হয় কসম। শরীয়তের বিধান কি? সাক্ষী না হয় কসম। সাক্ষী না হয়, সাক্ষী দিতে বলে দাও, আর না হলে অপর পক্ষ কসম করে মুক্ত হয়ে যাবে। আল বাইয়িনাতু আল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। কিন্তু ইলমুল কিয়াফা দলিল হতে পারে, কিছু কিছু ওলামারা বলেছেন। এই হচ্ছে ইমাম বুখারীর অধ্যায় 31 নম্বর অধ্যায়, বাবুল কায়েফ। এই অধ্যায় হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দেখে বংশ পরিচয় নির্ধারণকারী সম্পর্কে, যে তার কথার গুরুত্ব আছে কিনা। যদি দলিল নাও হয়, এটা কথা বলেই নি এখানে, দলিল নাও হয়, প্রুফ না হয়, তারপরেও সেটা সহযোগী, সাপোর্ট। যেমন গুরুত্বপূর্ণ একটি উদাহরণ শুনেন। আমরা অনেক আলেম ওলামারা অথবা বিশেষ করে যারা বিভিন্ন ধর্মের সাথে তুলনামূলক আলোচনা করে, যেমন ডাক্তার জাকির নায়েক, তারপরে আহমদ দিদার, এরকম যারা অমুসলিমদের দাওয়ার কাজ করে, আর কোরআন হাদিসের দলিল প্রমাণের সাথে সাথে বাইবেল, তারপরে বেদ পুরাণ, আর তারপর অন্যান্য ধর্মগ্রন্থ, অন্যান্য ধর্মাবলম্বীদের সেসব থেকে যারা কিছু কোটেশন পেশ করে, এটার বিধান এর দ্বারা বোঝা যায়। এখানে মাসলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণ করার জন্য বা ইসলামের হাক্কানিয়াত সত্যতা প্রমাণ করার জন্য কি বাইবেলের দলিল গ্রহণযোগ্য? সওয়াল, প্রশ্ন। গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। আমাদের দলিল কি? কিতাবুল্লাহ, কোরআন, আর না হলে হাদিস সুন্নাতে রাসূলুল্লাহ, না হলে উম্মতের ইজমা, আর না হলে 4 নম্বর কিয়াস। বুঝতে পারছেন না? বুঝলেন না? আমাদের দলিল বাইবেল। কিন্তু বেশ কিছু বই আছে, যেমন বেদ পুরাণে হজরত মুহাম্মদ একটি বই রয়েছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইনজিলে, হ্যাঁ, বাইবেলে তার ভবিষ্যৎবাণী। এই ভবিষ্যৎবাণীগুলি আমাদের দলিল না, কিন্তু আমাদের দলিলের এগুলি সাপোর্ট। কিসের জন্য? কারণ কোরআনের কথা যদি বলি, কোরআনে আছে যে নবী সত্য, হাদিসে আছে নবী সত্য, ইসলাম সত্য, পরকাল সত্য, জান্নাত সত্য, তাহলে একজন হিন্দু বলবে এটা তো আমি মানি না, একজন খ্রিস্টান বলবে আমি তো কোরআন হাদিস মানি না। তখন তাকে বলবো তোমাদের বেদ পুরাণ ঋগ্বেদে যদি থাকে যে এক আল্লাহ আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনেক আছে, তিনি উটের পিঠে চাপবেন, আর তারপরে তিনি এবং তার যারা অনুসারী হবে তারা লিঙ্গাচ্ছেদী, তারা খাতনা মখতুন হবে, খাতনাকৃত হবে, আর হিন্দুরা খাতনা করতো না। কথা বলছেন? মুশরিকেরা খাতনা করতো না, ইত্যাদি ইত্যাদি। এইসব যদি বর্ণনা করেন তো সেগুলি আমাদের দলিল না, কিন্তু তাদের দলিল দিয়ে তাদের মুখ বন্ধ করা, তাদের দলিল দিয়ে তাদের মুখ বন্ধ করা। কিন্তু সবসময় মনে রাখতে যে আমাদের দলিল বাইবেল নয়, আর বেদও নয়, কিছুই নয়।
6770 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইয়া মাসরুর, একদিন রাসূলুল্লাহ আমার কাছে বড়ই হাসি খুশি প্রবেশ করলেন, একবারে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। তাবরকু আসারির ওয়াজহি, তার চেহারার রেখাগুলো মনে হচ্ছে চমকিচ্ছে, এত হাসি খুশি হয়ে বাড়িতে প্রবেশ করলেন। ফাকালা, আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, অন্য হাদিসে সংক্ষেপ, এখানে সংক্ষেপ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এত খুশি দেখছি আজকে, কী ব্যাপার এত খুশি কেন? স্বাভাবিক, এত খুশি হলে জিজ্ঞেস করবেন। তখন তিনি বললেন, নবী, যে আলাম তারাই, তুমি কি দেখনি বা জানো না, এলা মোজাজ্জেজ, এই মোজাজ্জেজ মুদলেজি, অন্য রিওয়ায়াতে রয়েছে তার বংশের নাম মুজলেজ, সামনে হাদিসটিতে আসছে। নাজারা আনেফান এলা যায়েদ বিন হারেসা ওসামা বিন যায়েদ, কিছুক্ষণ আগে যায়েদ বিন হারেসা আর তার ছেলে ওসামা বিন যায়েদ দুইজনকে দেখেছে, বাব্বাটাকে দেখেছে, আর দেখার পরে সে মন্তব্য করেছে, ইন্না হাযিহিল আকদাম বাযুহা মিন বায, এই পাগুলি একটি অপরটির অংশ বা অন্তর্ভুক্ত, এটির সাথে সম্পর্ক, বংশের সম্পর্ক আছে। তার মানে মক্কার কাফেররা যে বিরূপ মন্তব্য করতো যে এদের বংশে সন্দেহ আছে, এটা যারও সন্তান হইতে পারে, তাদের কথা মিথ্যা। খুশি হইলাম। জি, 6771 নম্বর হাদিস, সর্বশেষ সাথে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদিন রাসূলুল্লাহ আমার কাছে প্রবেশ করলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ যাতা ইয়াউমিন ওয়া মাসরুরুন, তিনি বড় আনন্দিত ছিলেন, খুব হাস্যোজ্জ্বল চেহারায় ছিলেন। বললেন, ইয়া আয়েশা, শোনো, আলাম তারাই, তুমি কি দেখো নাই যে আন্না মুজাজ্জেজান আল মুদলেজি, এই মুজাজ্জেজ মুদলেজি দাখালা আলী আমার কাছে এক্ষুনি প্রবেশ করেছিল। ফারা, দেখছে যে ওসামা আর যায়েদ দুইজনেই শুয়ে আছে, ওয়া আলাইহিমা কাতিফাতুন, আর তাদের দুজনের শরীর একটি চাদর দিয়ে আবৃত রয়েছে, ঢাকা রয়েছে। কাদ গাত্তায়া রুউসুহুম, তাদের মাথা মুখমণ্ডল ঢাকা রয়েছে। অবাদাত আকদাম, তাদের পা দুটো শুধু খোলা আছে, দুটো দুটো করে পা খোলা আছে। ফাঁকাল্লা, এই দুই পা, বাপ বেটার পা দেখে বললেন, এই লোক ইন্না হাযিহিল আকদাম বাযুহা মিন বায, এই পাগুলি একটি অপরটির অংশ বা অন্তর্ভুক্ত। এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি যে কাফেরদের মুখটা তো বন্ধ হয়েছে, যারা বিরূপ মন্তব্য করতো, যারা সন্দিহান ছিল এই বংশ পরিচয়, তাদের মুখ বন্ধ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে আমলে বরকত দান করেন, জীবনে বরকত দান করেন, আপনাদেরকে আল্লাহ যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন, এবং দিনের উপর আল্লাহ যেন প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাইরা আজকে এখানে হাজির হয়েছেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন এবং সুস্থ রাখেন, আর ইমানের ওপর রাখেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহর ছেলে মেয়েদের তরবিয়তকে আল্লাহ যেন সহজ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।